9টা থেকে শুরু হয় আপনাদের 6টা পর্যন্ত, আর বাকি 3 ঘন্টা ওরে হচ্ছে যে বাবা, হ্যাঁ বাকি 3 ঘন্টা হচ্ছে যে আমার কাজ। 8 ঘন্টা আপু তো আপনার একদম ক্লাসে থাকতে হয় তা না? হ্যাঁ, শুধুমাত্র ওই যে নামাজের জন্য 1 ঘন্টা সময় পাই, নামাজ, খাওয়া, আমার গোসল আর মেয়ের গোসল, এইটার জন্য দেখা যাচ্ছে আমি গোসলের সময় আরে খুব একটা পাই না, আমার সকালে উঠেই আগে গোসল করে নিয়ে আপনাদের পিসির সামনে বসতে হয়। আচ্ছা আপু ওকে। ওই চাপা চাপা চোপা জি ব্যথা ম্যাম, করে না আপু? এইভাবে 8 ঘন্টা করেন? সত্যি কথা বলতে কি না, আমরা দোয়া আছে তো। না সত্যি কথা বলতে কি না জানেন, আমি এই চিল্লাইতে হবে, কথা বলতে হবে দেখে আমি ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে আমি অনেক কলেজ ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি না আমার অত ভালো রেজাল্ট না, তবে একটা ইউনিভার্সিটি থেকে অফার আসছিল, কলেজ থেকে, স্কুল থেকে আমার অনেক ডাক আসছে, কিন্তু আমি ভয়ে যাই নাই যে আমি পোলাপানের সাথে এত চিল্লাইতে পারবো না। তারপরে আমি একটা ইংলিশ ভার্সন স্কুলে জব করছি, একটা কলেজে জব করছি, যেন হচ্ছে বাচ্চার জন্য ছেড়ে দিলাম। তারপরে হচ্ছে যে আপনাদের আইটি প্রফেশনের ওই মাঝে মাঝে ট্রেনারের কাজ করি। তো এখানে একটু কম কথা বলতে আচ্ছা হয়, আবার অল্প সময়ের ভিতরে প্রজেক্টগুলো শেষ হয়ে যায়, এই জন্য যে ফ্যামিলির উপরে অত প্রেশার পড়ে না। ধরেন আমি যদি 6 মাসেও কাজ করি, বাকি 6 মাস আমি রেস্ট নিতে পারি, আমি চাইলে প্রজেক্ট হাতে নেবো, না না চাইলে না নেবো, বুঝতে পারছেন? আর আচ্ছা স্কুলে আচ্ছা। তো আমার রেগুলার ক্লাস, কলেজে রেগুলার ক্লাস করতে হয়, আমার ছোট হ্যাঁ বাচ্চা হ্যাঁ না, এই জন্য, আর আমার দুটো হ্যাঁ হ্যাঁ। বাচ্চা হয়ে গেছে, এই জন্য আমার শরীরটাও অত ভালো থাকে না, এই জন্য বাসা থেকেও অ্যালাউ করে না। আচ্ছা আপনারা তাহলে আমাকে 2 মিনিট রেস্ট দেন, আমি আপনাদের নিউ আচ্ছা ক্লাসে। আপু আপনি রেস্ট নেন আপু, আমরা ওই যে ম্যাম কত একটু রেস্ট নেন, আমরা ক্লাসের পিছিয়ে বিষয়গুলো একটু আমরা প্র্যাকটিস করি। আচ্ছা করি আর আচ্ছা, কি, আপনারা ডিসকাস পিছনে করি আর নিজেরা কি। নিজেরা একটু করে নেন। আচ্ছা আপু। ওকে। ভাই কালকার একটু দেখেন না ভাই, আমি তো অনেকক্ষণ আসিলাম না অনলাইনে, কালকে তো লাইনে হ্যাঁ পাইলামই আরিফ না। ভাই, আরিফ ভাই, হুম, আসতেছে ভাই। আরিফ ভাই একটু দেখাবেন ওনাদের, ওই যে মাহফুজ ভাই এবং আরিফ ভাই, আমাদেরকেও দেখান। কালকার ক্লাসটা আছে না, পুরাটা একটু হুম হুম। মানে বললা দেন আর কি। দেখাচ্ছে দেখাচ্ছে। আচ্ছা আমি মাফ বলি করে দেন। কালকের বিষয়টা বলি। কালকের বিষয়ে একটা বিষয় হচ্ছে আমাদের কালকে নেট কারোই ভালো ছিল না। ইভেন হচ্ছে আমারও ভালো ছিল না, কিন্তু আমিও তেমন একটা বুঝি নাই। তবে আজকে আমি সকালবেলা 9টা নরসিংদীর ব্যাচের ক্লাসে আমি বুঝছিলাম অনেক কিছুই। তো ওই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ডিং করে রাখছিলাম, আজকে আমি ওই ভিডিওটা দিয়ে দিব। আর তারপরেও আমি আমার যতটুকু আমি আজকে বুঝছি সকালবেলা বসে ততটুকু আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তবে কালকে আমি ভাই কিচ্ছু বুঝি না। ম্যাম আমাকে আচ্ছা বলছিল যে আরিফ আজকে চুপ কেন। ওই চুপ থাকার কারণে এটা আমি কিছুই বুঝি না, আমি কি বলবো। হ্যাঁ, জাফর মানে ওই আর মানে কালকে মানে ওই নেটটা খুব প্রবলেমেটিক ছিল, মানে বোঝাই যায় নাই আসলে বলতে গেলে। হ্যাঁ, আচ্ছা আমি আজকে তো ঢুকতেই পারি নাই ভাই, বিষয়টা আসছে আমি না যত আমাদের। কথাটা বুঝছেন আমি তো ঢুকতেও পারি নাই। আচ্ছা মাহফুজ আচ্ছা, ভাই, সমস্যা নাই। আজকে আমরা যেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে শেপ, গতকালকে হচ্ছে ম্যাম আমাদের শেপের বিষয়টা বুঝেছিল, আরেকটা হচ্ছে আজকে অ্যালাইনমেন্ট। শেপের হচ্ছে এই প্রথম যে শেপটা আমি ধরেন হচ্ছে একটা শেপ, শেপ আকার একটা প্রথম আগে একটা বিষয় বলি। এই যে আমার যে কার্সলের যে 4টা বিন্দু হয়ে গেছে, এটার যদি আমি যদি লেফট বাটন হচ্ছে ডাবল ক্লিক করি, তখন হচ্ছে আমি আমার ইচ্ছা মতো করে এখানে হচ্ছে ধরুন এই 100/100 100/100 দিয়ে এটা এটার মতো করে হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা গোল কেন, কারণ হচ্ছে রাউন্ড শেপ নিয়ে রাখছেন এই জন্য। হ্যাঁ রাউন্ড শেপ নিয়ে রাখছি। আবার চাইলে আমি স্কোয়ার শেপও নিতে পারি। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে এই যে শেপের ভিতরে হচ্ছে এখানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে প্যাচ। আমি যখন শেপ দিয়ে করব তখন হচ্ছে এটা শেপ অনুসার হবে। আর ফিল তো বুঝেনি যে ভিতরের যে অংশ ফিলটা কি থাকবে সেটা কালারটা। আর স্ট্রোকটা তো এটাও পারেন যে স্ট্রোকটা কেমন হবে। স্ট্রোকটা ধরেন আমি এখানে এটা দিলাম, সাথে হচ্ছে একটু পিক্সেলটা বাড়াই বাড়াই দিলাম, দিতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে অন্য এটা। একটা কালার দিলে বোঝা যাবে আরিফ ভাই, অন্য একটা কালার দিলে। দাঁড়ান, আমি যন্ত্রণা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জি। আরিফ মানে ভাই দেখান। ফিলের মানে স্ট্রোকের বিষয়টা তো বুঝছেন, আর হচ্ছে এখানে ওয়াইড আর এটা হচ্ছে হাইট, এটা কতটুক দেওয়া যাবে এটা
এটা আমার হ্যাঁ, যখন লিঙ্কটা আগে উঠাই দেওয়া আছে আমি ইচ্ছা মতো করে এখানে দিয়ে বসানো যেতে যাবে। পারি। আর লিঙ্ক দিলে তো জানেনি। আর এটাতে হচ্ছে নিউ লেয়ার আইসা হচ্ছে কম্বাইন লেয়ার। আমি তো হচ্ছে এখানে লেয়ার বাই লেয়ার করতেছি, আর যদি কম্বাইন লেয়ার নেই তাহলে হচ্ছে একই ইয়াতে দিতে হবে। বুঝছি না। এটা তো আরেকটা দিতে পারতেছি, এটা হচ্ছে কম্বাইন লেয়ারের কাজ। আর কাছে সাবস্ট্রিক লেয়ার হচ্ছে একটা লেয়ার হবে, ধরুন হচ্ছে আমি সাবস্ট্রিক লেয়ার করি, এই দেখছেন মাঝখানে চলে যাবে, এটা হচ্ছে সাবস্ট্রিক লেয়ারের কাজ। মানে এইটার কমান্ড অনুসারে দেখা যাবে যে একটা লেয়ারের উপর একটা লেয়ার কিভাবে কাজ করে। ইন্টারসেক্ট হবে। হ্যাঁ। এটা হচ্ছে এই লেয়ারের একটা কাজ। আর একটা হচ্ছে অ্যালাইনমেন্ট একটু করে দেই, এইটা হচ্ছে সেটিংসে আসি। আর সেটিংসে হচ্ছে গতকালকে আমি এই বিষয়টা একটু বুঝি নেবে, আজকে আমি বুঝতে পারছিলাম। ধরুন আমি এটা আচ্ছা। বিশেষ করে এটার ক্ষেত্রে কাজ করেছিল, এই যে এটা। এই এই দেখেন এখানে হচ্ছে আমি যখন এই আনকনস্টেন্টেড যখন আমি দিব না, তখন হচ্ছে আমি কোড থেকে আনবই দেখাচ্ছি, মানে আমি এই বিন্দু থেকে কিন্তু আসতেছি, এই বিন্দু থেকে শেপটা ড্র। হ্যালো, আপনারা কি আসেন? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। জি, আপনাদের আমি কালকে ক্লাসটা নিতে পারবো না। হ্যাঁ, আপনাদের কালকে ক্লাসটা আমি শুক্রবারে নেব। তা আমি কোন সময়টা আচ্ছা। নেব আপনাদের গ্রুপে একটু থাকেন, আমি গ্রুপে জানাই দেবো না। হ্যাঁ, কালকে উঠে বললাম না আমার মিনিস্ট্রিতে যাইতে হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আপুরা যেখানে আসেন, যারা আসেন। আচ্ছা, আপনারা এটা করেন, আমি আপনাদেরকে করে আমি অফিসটাকে মেন করলাম। শেপ আচ্ছা। হ্যাঁ, শেপ ড্রয়িং করতেছেন? আচ্ছা, করেন। এটা এটা গতকাল আচ্ছা আপু, ওই যে গত ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ, করেন। কারণ আজকে টপিক অত বেশি গুরুত্বপূর্ণ না, কারণ ওই যে নরসিংদীবাসের শেপটা বাকি ছিল তো, দেন ওদের জন্য করলাম। ওকে, আসেন। আচ্ছা ভাই, এই যে এখানে হচ্ছে এই যে শেপটা শেপ মানে স্কয়ার শেপ দিলে হচ্ছে মানে ফুল একটা স্কয়ার হয়ে আসবে। আর বাকি যেটা হচ্ছে ফিক্সড সাইজ যে আপনি কতটুকু ভাবে দিতে চান, ধরেন আমি 20 দিলাম আর এটা 30 দিলাম। এখানে কিন্তু একটা কিছু খেয়াল করছেন, মানে এই যে প্রথমে কিন্তু 20-20 আসে, কিন্তু কেন যেন আমার এটা চলে যায়, বড় হয়ে যায়, বুঝতেছি না। আর একটা বিষয় হচ্ছে এই যে এই বিষয়টা দেখেন, এখানে যখন ফ্রম সেন্টার, আমি যখন সেন্টার থেকে যাই তখন দেখেন একবার মাঝখান থেকে হচ্ছে, আবার যখন আমি প্রথমে এটা দিতাম তখন কিন্তু একবার প্রথম থেকে হইতো, প্রথম থেকে শুরু হইতো। হ্যাঁ, কোণা থেকে আসতো আর কি। এটা হচ্ছে এটার কাজ। আর অ্যালাইন এই এটার কাছে আমি ভুলে গেছি, গতকালকে কি দেখাচ্ছিল মনে নেই। ওই যে অ্যালাইন এজ দিলে ওই যে মানে একদম কর্নার থেকে আসবে আর কি। হ্যাঁ, এই যে কর্নার থেকে আসতেছে, ঠিক তো। একটা হচ্ছে প্রপার্টিস এর বিষয়টা আছে, প্রপার্টিসে হচ্ছে প্রপার্টিসটা এটা তো পারবেনি, যে হচ্ছে ওয়াইড প্রপার্টিসে, তারপর হচ্ছে হাইট কতটুকু আছে, এক্স ওয়াই এক্স, ওই যে মানে এখন যেগুলো দেখাইলেন মানে ওই কাজগুলো এখানে করা যাবে আর কি। এখানে আসছে। এখানে হচ্ছে একটা বিষয় হচ্ছে এই যে এটা টেনে নিয়ে এরকম ভাবে টান দিলে কিন্তু ভাইটা বড় হয়, আবার এখান থেকে এটারে এই সাইডে টান দিলে এটা শেপ অনুসারে বড় হয়, মানে এটা হচ্ছে এগুলার কাজ। আর এটা ওই ওই যে ট্রানজিশন সাবস্ট্রাক্ট লেয়ারের গুলার কাজ আর কি, এই হচ্ছে এটা দ্বিতীয়টা। এরপরে ওই যে পরেটা হচ্ছে রাউন্ডেড ইয়াটাকে রাউন্ডেড ক্ষেত্রে হচ্ছে ভাই প্রপার্টিসটা সেমই আছে, করে প্রপার্টিসটা চেঞ্জ হয় না। আর এখানে হচ্ছে শেপের মানে এখানেও সেম আছে, শুধু সিটিং এ এই শুধু এখানে একটা চেঞ্জ আছে ভাই, যে রেডিয়াস এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আপনি কতটুকু মানে গোল চান, মানে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে শেপ আসবে, এটা হচ্ছে ডিপেন্ড করা হচ্ছে রেডিয়াস। 10 রেডিয়াসের উপর। হ্যাঁ, 20 দিচ্ছি তাহলে হচ্ছে এটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে।
আচ্ছা এটা ফুল রাউন্ড শেপ করেন তো আরিফ ভাই, কত পিএক্স হবে? দেখছেন এটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে আমি যত মানে রেডিয়াস বাড়াবো তত আমি যত রেডিয়াস কমাবো কত রাউন্ড হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে হচ্ছে এখানে সেম, শুধু হচ্ছে এই জায়গার সবকিছু সেম থাকবে আগের মতোই। আর পরেরটা হচ্ছে আপনার এটার ক্ষেত্রে ওই যে ইয়ের মতো আসবে। হ্যাঁ এটার ভেতরে বিষয় বলি, আমরা যখন শিফট চেঞ্জে এই স্পারটা নিব, হ্যাঁ তখন হচ্ছে আপনার গোল আসবে, বাট এটা পয়েন্ট কেন ও এইটা। কিভাবে নিছেন? শিফট চেপে টান দিলে হ্যাঁ হ্যাঁ, শিফট চেপে দিলে একবারে গোল আসবে। গোল আসবে আর কালার ফিল আপ হয়ে যাবে। কোনটা এটা রাউন্ডটা? হ্যাঁ হ্যাঁ রাউন্ডটা এই যে শিফট চেপে হবে, শিফট চেপে। আমার এটা দিয়ে হচ্ছে না। কার হচ্ছে না? মাহফুজ রহমান ভাই কি হচ্ছে না? ওই যে রাউন্ডটা ম্যাম, রাউন্ডটা আপনি শিফট চেপে যদি করেন তাহলে তো আপনি যেখানে ক্লিক করছেন সেই অনুযায়ী হবে। আর যদি আপনি শিফট অল্টার চেপে করেন তাহলে তো আপনার সেন্টার ধরে ও সঠিক রাউন্ড হবে, শিফট অল্টার ধরে। অল্টার শিফট দিলে হচ্ছে এরকম ভাবে একবার মাঝখান থেকে আসে একবার সুন্দর ভাবে গোল হবে। শুধু ম্যাম এটা আর কি হইছে তারার মতন যেটা আর কি ম্যাম, এটা তারার মতো। আমি তো তারা করছি না, ওটা পলিগনাল টুলে যান, পলিগনাল টুলে, এটা পলিগনাল টুলের ভিতরে গিয়ে পলিগন টুলে যায় হচ্ছে যে আপনার ওই সেটিং এ যায় আপনার চেঞ্জ করতে হবে। আরিফ দেখাই দাও পলিগনালের ম্যাম আমি ভিতরে। তো সিরিয়ালটা দেখাই, মানে আমি হ্যাঁ সিরিয়াল ভাই দেখান। হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে তেমন একটা মানে চেঞ্জ নাই। আর পরবর্তীতে হচ্ছে এই যে এটা পলিগনাল, যেটা ভাই যেটা বলছিল আর কি, পলিগনালের ক্ষেত্রে হচ্ছে আমি যখন হচ্ছে এই যে স্টারটা দিচ্ছি, হ্যাঁ এখন কথা হচ্ছে এটার স্টারটা হচ্ছে চারদিক থেকে সুন্দরভাবে শেপটা আসছে। হ্যাঁ হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জায়গাটা হচ্ছে স্লাইড, মানে স্লাইডের কতটুকু থাকবে, এটা হচ্ছে দেখেন 5টা আছে, আমি যখন 6টা দিয়ে দেই বা ধরেন 10টাই দিলাম, 10টা দিলে 10টা শেপ আসবে, কিন্তু কোণ আসবে, 10টা কোণ আসবে। এখন আমি চাচ্ছি যে এটা গোল আসবে না, এটা কোণাকুণি হবে, তখন আমি কি করব? আমি হচ্ছে এই যে ইয়াতে যাব, সেটিংসে যাব, সেটিংসে গিয়ে হচ্ছে স্টারটা তুলে দিব, স্টার এবং স্মুথ দুইটাই তুলে দিব। তখন দেখেন এই দেখেন 4টা ষড়ভুজ, মানে কত 10টা পঞ্চভুজ, এটা 10টা কোণ আছে, 10টা কোণ আছে। হ্যাঁ 10 হ্যাঁ। এখন আমি যদি এটাতে যদি একটু স্টার দেই তখন দেখেন এটা আর কিন্তু ষষ্ঠভুজ হচ্ছে না, দেখেন এটা স্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ পরবর্তী আর যদি স্মুথ দেই, যদি স্মুথ দিলে এরকম হবে, স্মুথ দিলে এরকম হবে। আর স্মুথ এটা আর স্মুথ এটা দিলে হচ্ছে মানে এটা একটু এটা থেকে এটা দেখেন এটা কত চেঞ্জ, কারণ চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমরা হচ্ছে সেটিংসে এখানে এটা হচ্ছে স্মুথ ইন্ডেন্স আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি, যার কারণে এটা একটু ডিজাইন শেপ আসছে। হ্যাঁ হ্যাঁ আর এখানে হচ্ছে প্রপার্টিসে একটু চেঞ্জ আছে, এখানে কিন্তু ভাই দেখেন প্রপার্টিসে একটা দেখেন ডেনসিটি আমি যখন কমাবো তখন দেখুন আমার এটার মানে মূল ক্যানভাসের ডেনসিটি কমে যাচ্ছে, এটা হচ্ছে এখানকার চেঞ্জটা। তবে এখানে এটা চেঞ্জটা করা লাগে না। আর হচ্ছে ফেদার, তো ফেদার কমাইলে মনে হচ্ছে ওই যে জানেনি যে কি হয়, এটাই তেমন একটা এখানে কাজ নেই। আর এটা হচ্ছে শেষ হচ্ছে লাইন টুল, লাইন টুলটা হচ্ছে কার ফোন বাজে? জি আপনি ভাই দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ আরিফ ভাই বলেন। আচ্ছা এখানে হচ্ছে লাইন টুল, যেটা লাইন টুলের ক্ষেত্রে দেখেন এই যে প্রথমে ভিতর থেকে চলে আসছে কোনটা, কিন্তু লাইনের কথা ছিল এরকম হওয়া না, এটার জন্য একটা কারণ আছে, এটা সেটিংসে হচ্ছে যে স্টার্টের কারণ হচ্ছে স্টার্টের মতো আসছে, এই দেখেন স্টার্ট আমি তুলে চতুর্ভুজ হয়ে গেছে। আমি যখন এটাকে স্টার্ট দিব তখন হচ্ছে দেখেন এই দেখেন এটা কোণের মতো আসবে, এটা কোণের মতো হয়ে যাবে, এই যে এরকম কোণের মতো হয়ে যাবে। আর আমি যখন এটাকে তুলে দিব, আমি যে তুলে দিচ্ছি মানে ইন দিব, দিলে হচ্ছে শেষের থেকে আসবে। আমার এটা বেশি দেওয়া আছে এই জন্য
আচ্ছা সমস্যা নাই, লাইন টুলটা ইজি, মানে ইয়েটা দেখেন ওই যে এই পরবর্তীতে অ্যাড্রেসটা, কাস্টম custom টেস্ট shape, এটা এটার ভিতরে এটাই আমি ভাই, এই যে কালকে এটার ভিতরে একটা বিষয় সকালে ম্যাম নিতে যেটা পারবো, জানতে হবে, হ্যাঁ লাইন টুলের মানে আমি ভিতরে কেন কালকে লাইন আসতেছে না সারাদিনে এরকম হয়তো নিতে হচ্ছে, পারবো না, কারণ হচ্ছে যে এটা জানতে আমি হবে আগে। হচ্ছে যে মিনিস্ট্রিতে যাবো। পরবর্তীতে যেটা কাস্টমসে আছে, এটা কাস্টমসে তো ওই যে হচ্ছে ম্যাডাম তো ওই যে কারণ এরুর হচ্ছে যে মতো আমি যে দেখাইছিল, কাজে যাবো আসছিল আমি জানি ম্যাডামে। না যে ভাই এটা ওনাদের লাইন আসে কতটুকু না কেন, সময় লাইন লাগবে। এই যে লাইন এক লাইন হয় না কেন? এই জন্য আমি শুক্রবারে নেব, শুক্রবারে। আচ্ছা আপনি কাস্টম কেটে শেপটা দেখান, এটা পরে দেখাবেন ম্যাম। আচ্ছা আচ্ছা আমি কাস্টমটা ওটা আমি দেখেন। কিছুই জানি না, ওটা মিনিস্ট্রি জানে। কাস্টমটা তো আমরা সবাই কারণ জানি। এর আগে আমার মিনিস্ট্রির হ্যাঁ হ্যাঁ, মিনিস্ট্রির যে ওই মাহফুজ অভিজ্ঞতা ভাইকে আছে যে, দেখান। জি বলেন। আফজ হ্যাঁ ভাই হ্যাঁ কি বলেন আছেন? ভাই। এখানে জি যে জি জি, কাস্টমস হচ্ছে, এই যে কাস্টমটা দেখেন। এটি কাটতে দেন ভাই, সবটি কাটতে দেন স্ক্রিনে। জি কন্ট্রোল এন দিয়ে আরেকটা খুলে নেন আরিফ ভাই, কন্ট্রোল এন দিয়ে, জি কন্ট্রোল জি। এন চেপে আর আরেকটা খুলে নেন। আপনাদেরকেও কি জানাতে হবে? আর হ্যাঁ ভাই, ভাইয়া স্যার, আপনাকে কি বলবো, স্যার বলবো না ভাইয়া বলবো? আচ্ছা ভাইয়া, যে আমি কি 4 ব্যাচকে ব্লেন্ডিং করে একটা ক্লাসে কন্ট্রোল নিতে এন পারবো, চাপেন নাকি আরিফ আমাকে ভাই। 8 ঘন্টায় ডিউটি করতে হবে শুক্রবারে? আপনি যেহেতু মিনিস্ট্রি থেকে ফোন করছেন সেই জন্য বলছি। হ্যাঁ এন্টার দেন। 4টা ব্যাচ আমার একই টপিকস পড়ায়, আমি একটা টপিকসে, হ্যাঁ গ্রাফিক ডিজাইন। জি আমার আপনার অ্যাটেন্ডেন্স খুব একটা নাই, এই ডেইলি করার পরে আরো অ্যাটেন্ডেন্স কমে গেছে। কাস্টমসের এখানে দেখেন কাস্টম, আমি যখন একটা ছবি আঁকি দেখেন এখানে অনেক ছবি আছে, মানে এখানে অনেক আপনার নরসিংদী এবং কিশোরগঞ্জ ভালো, কিন্তু এখানে ব্রাহ্মণবাড়িয়া আপনারা আপনার দেখে নিন। ধরেন আমি একটা ফ্লাওয়ারে নিব, ফ্লাওয়ারে নিলে এই জায়গায় ক্লিক করতে হবে, যে ক্লিক করার পর একটা ফ্লাওয়ার নিলাম, এখানে কাস্টমসে শেপটা চলে আসছে, আমি এখানে শেপটা না ক্লিক আমি কোনো করব। ওনাদের কোনো রেসপন্সই পাচ্ছি না, যে কয়জন আমার প্রথম দিন থেকে আছে আমি সেই কয়জনকে নিয়ে আসি, আমি বারবার ফোন পার্সোনালি ফোন দিয়েছি, লক অফিস করে থেকে ফোন নাকি? দেওয়াইছি, অফিস থেকে তো ওনারা ফোন মেসেজ এবং হোয়াটসঅ্যাপ থেকে সব কিছু করতেছে, হ্যাঁ সব দিকেই করা হচ্ছে, এবং আমি পার্সোনালি লক আমাকে যে করা। সোহেল ভাইয়া যে লিস্ট পাঠিয়েছে, আমি লিস্ট ধরে ধরে পার্সোনালি আমার নিজের টাকা খরচ করে ফোন দিয়ে যে কথা বলবো, ফোনই ধরে না ওনারা, ওনারা যে ফোন এটা নাম্বার তো দিয়ে হয় নাই রেজিস্ট্রেশন কেন করছে ভাই, সেই দেখছেন ফোনই ওনারা বন্ধ আমি রাখছে। এখানে ফিক্সড সাইজ দিয়ে রাখছি, এই জন্য হ্যাঁ, দেখেন আমার এইজন্যই। মাথায় এক আসছে, আর আমি একটা ফিক্সড সাইজ কিন্তু দেওয়া যাবে না, আমি এটা প্রথম দিয়ে দিবি দেখছেন, তখন হ্যাঁ হচ্ছে আর দেখেন পোস্টে হ্যাঁ আমরা দেওয়া আপনাকে লাগবে। এটা হ্যাঁ দিয়েছি। আর তখন এই যে আমার এই যে শেপটা হয়েছে, এখন আমি চাচ্ছি কি আপনার নামটা কি? আমার এই শেপে এই জি? পাপড়িটা একটু বাড়াই দিও, তখন হচ্ছে আমি এখানে সাবধান যাচ্ছি, হোসেন। আপনি কি কালকে ক্লাসে ছিলেন? এখানে গিয়ে হচ্ছে হ্যাঁ আপনার আমি আপনাকে অনেকবার ডাকাডাকি করছি, আসলে তো আমরা বুঝতে পারি না যে আপনি স্টুডেন্ট না এখানে এই কি। যে আমার এটা বাড়ছে, দেখছেন এটা বেড়ে যাচ্ছে, আচ্ছা আমি হচ্ছে এভাবে করবো। আচ্ছা, হ্যাঁ আমার কয়েকদিন থেকে আমার মানে আমার পিসিতেও প্রবলেম হচ্ছে, আমার সফটওয়্যারেও আচ্ছা প্রবলেম এটা হচ্ছে, এন্টার চাপলে চলে তো যায় আমি কেন? ভাবছি যে এটা আপনার চাপলে? কাছে মনে হয় আমার কথা পৌঁছাইতেছে না। এটা হচ্ছে বিষয়, আরেকটা হচ্ছে আমি এটার এটা উপর কি আর ওকে ভাই, আমি করবো, আপনার লেয়ারের নাম্বারটা জন্য সেভ করে আরিফ রাখবো, ভাই। এখন যে নাম্বারে ফোন দিয়েছি। এন্টার চাপ দিব। ওকে থ্যাংক ইউ। এন্টার চাপলে তো চলে যায়, চাপ দেন। এই যে চলে গেছে, আমিও ট্রাই করছিলাম। দাঁড়ান এক মিনিট, আমার চাপ হবে। আরিফ ভাই এটাকে পাতি নিয়ে দেখেন তো চলে যায় কিনা। এই যে ভাই, এই যে আমার এটা আসছে যায় নাই তো, এই যে আমি যখন লেয়ারে আছি না তখন তো যাচ্ছে না, যখন আমি এন্টার চাপ করছি লেয়ারে, আমি দেখেন আমি শেপে ওই যে ছিলাম আপনি একটা অন্য অন্য লেয়ারে। করলেন না ওই যে এর মাউস ইয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি অন্য লেয়ারে ছিলাম, আমি এই লেয়ারে ছিলাম, যার কারণে আমি যখন মেইন লেয়ারে আসি তখন কি তারা যায় নাই, এটা হচ্ছে বিষয়। আর এটার উপরে যদি আমি আরেকটা, ধরেন আমি একটা শেপ করতেছি, আরেকটা শেপ করবো, এখন হচ্ছে আমি এটাকে কম্বাইন শেপে দিয়ে দিচ্ছি, আরেকটা শেপ দিচ্ছি, দুইটা শেপ, এখন হচ্ছে এই দুইটা শেপ হচ্ছে আমার একটা নতুন শেপ হয়ে গেছে, আর আমি চাচ্ছি এই শেপ, দুইটা শেপকে মিলে কি যেন করবো, মানে এই দুইটা শেপকে মিলে আমার একটা নতুন শেপ, মানে আমি নিজেই শেপটা বানিয়েছি, তখন হচ্ছে আমি ওই যে আগের মতো ডিফল্ট শেপে চলে যেতে হবে, কোথায় যেন ডিফল্ট কাস্টম শেপে গেলেন, গিয়ে হচ্ছে আপনি এই যে শেপ 300 আরিফ, আপনার তো সবই মনে আছে, আপনি ভালো প্র্যাকটিস করতেছেন, অবশ্য আপনাদের ব্যাচে আমরা 5 জনই বেশ অ্যাক্টিভ। ম্যাম আমি কিছু প্র্যাকটিস করি নাই। মনে তো আছে, আপনি তো করতেছেন, আমি যদিও অফিসে ফোন করতেছি, অফিসে ফোন আসতেছে, কিন্তু আপনার কাজটা আমি ঠিকই দেখতেছি। হ্যাঁ ম্যাম, আমার এগুলো একটু মনে ছিল আর কি, কালকে এই নেটের জন্য আমি রিফাত কিছু আপু বুঝিনি। কই চলে গেছে? রিফাত আপু, আল্লাহ
জি আপনাদের সাথে আমার কথা আছে, আপনাদের কেন হোমওয়ার্ক দেন না কেন? কারণ এখন তো আপনাদের 4 ঘন্টা নয় 2 ঘন্টা করে দিয়েছেন না, আপনাদের হোমওয়ার্ক না দেখালে তো আমি বুঝতে পারবো না আপনারা কাজ করতেছেন না করতেছেন। আগে তো 4 ঘন্টায় আমি কাউকে না কাউকে ধরে কাজ দেখায় নিতে পারতাম। আচ্ছা করেন, তারপরে আমি আপনাদের আজকের টপিকসে আসতেছি। আচ্ছা, আরেকটা বিষয় তারপরে ম্যাম, ইয়ে করেন, হ্যাঁ আরেকটা বিষয় ম্যাম দেখাইছিল, ধরুন আমি একটা ছবিকে হচ্ছে ওই যে আমরা সিভিতে করি না যে, দাঁড়ান আগে ছবিটা আসুক তারপর আমি দেখাচ্ছি। আজকে জানেন আমার পিসি একদম হ্যাং হয়ে গেছিল কিশোরগঞ্জের ব্যাচে, কোনো রকম চলে না। তারপরে আবার পিসি রিস্টার্ট দিয়েছি, তারপরে আরও ডাউনলোড থেকে সব কিছু ডিলিট করে তারপরে আমার এই ফটোশপ ওপেন করতে হয়েছে, তাও হচ্ছিল না। পরে আমাকে কিশোরগঞ্জের চয়ন বলতেছে ম্যাম আপনি স্ক্রিন শেয়ার করেন তো দেখি কী প্রবলেম আছে। পরে বলে ফাইলে ক্লিক করেন দেখেন হয় কিনা। পরে আল্লাহ আল্লাহ করে ফাইলে ক্লিক করছি, তারপরে আমার ফটোশপ ওপেন হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি তো ভাবছিলাম যে আজকে মনে হয় এই প্রবলেমের কারণে আপনাদের মনে হয় ক্লাসে নিতে পারবো না। আচ্ছা এখন থেকে আমি ভাবতেছি যে নতুন ফোন কিনবো। হ্যাঁ, নতুন ফোন কিনলে যখন আমার কারেন্ট চলে যাবে তখন আমি ডাটা ইউজ করে আপনাদের সাথে জাস্ট লাইনে থাকবো। হ্যাঁ, আপনারা আপনাদের হ্যাঁ সফটওয়্যার দিয়ে আমাকে আমরা ওই যে স্ক্রিন শেয়ার করে আপু হ্যাঁ আমরা দেখাইতে পারবো, আপনারা আপনি বলে হ্যাঁ দিলে। আমি বলে দেবো, আপনারা করে দেবেন। কারেন্ট খুব জ্বালাচ্ছে, হ্যাঁ হ্যাঁ কারেন্ট এবং হ্যাঁ কি হ্যাঁ আপনার ইন্টারনেট লাইন দুটাই খুব জ্বালাচ্ছে। হ্যাঁ। করোনা টাইমে আপু এখন মনে হচ্ছে মেজাজ এমন হয়ে থাকে যে সবাই মনে হচ্ছে জ্বালাচ্ছে না এরকম না লাগে। বিষয়টা হয়েছে কি যে এখন ইন্টারনেটের ডিমান্ড বেড়ে গেছে না, মানে সবাই হ্যাঁ তো হ্যাঁ এখন অনলাইন ক্লাস করে, ডিমান্ড বেড়ে গেছে। আর এই ফাঁকে ওনারাও টাকা বাড়াইছে, এদিকে সরকারও ভ্যাট বাড়াইছে, মানে দুই পক্ষ হ্যাঁ লাগছে। হ্যাঁ আমার আমার আমরা যে লাইনটা নিছি আমার একটা মামা শ্বশুরের ছেলের কাছ থেকে। হ্যাঁ, ও আর স্পিডও মনে হয় আপু কমাই দিছে হ্যাঁ আপু। পরশুদিন এসে বলতেছে ভাবি আপনাদের হয় টাকা বাড়াবো না হয় আমার লাইন মনে হয় আপনাদেরকে আর দিতে পারবো না। সেখানে কি হয়েছে বলে যে আমরা সব আন্দোলনে যাচ্ছি, আমরা আন্দোলনে যাচ্ছি, এই কথা বলে চলে গেল। আমরা আন্দোলনে যাচ্ছি, আমি কার বিরুদ্ধে আন্দোলন করবো? আমার বিরুদ্ধে? না সরকারের বিরুদ্ধে, সরকার ব্যাট বাড়াইছে, এই বলে চলে গেল। বললাম মা আন্দোলন করো যাই করো, আমার ক্লাস তো থেমে থাকবে না, আমার ক্লাস আমার তবে করতে আপু হবে। এটা সরকারের আপু এটা ঠিক হয় নাই আপু, এখন তো মানে সব ভার্সিটির ক্লাসটা সবকিছু আপনার মানে অনলাইন ভিত্তিক নিচ্ছে। তো একটা স্টুডেন্টের পক্ষে তো এইভাবে টাকা বাড়ায় দেওয়া তো সে এফোর্ড করতে পারবে না। ইয়ে আরে আপনি হ্যালো, যে ছবিটা জি নিয়ে ম্যাম। আসছেন সেই ছবিটাকে আপনি ই করতে চাচ্ছেন, ফ্রেম বন্ধ করতে চাচ্ছেন না? ম্যাম এটা হচ্ছে আমি হচ্ছে একটা শেপের মধ্যে হচ্ছে ফ্রেম নিব, শেপ নিয়ে হচ্ছে এটাকে আচ্ছা, হচ্ছে আমি মার্কস করব, মানে এটা কালার আসলো কেন ম্যাম? কালার আসছে, আপনি শেপে আছেন, ওটা প্যাথে নিতে হবে। আপনি শেপ মুডে আছেন, প্যাথে যান, অপশন বার থেকে প্যাথে যান, দেন আপনি সিলেকশনে যেতে পারবেন। হ্যাঁ এই যে আমি হচ্ছে এটাকে হচ্ছে ইয়াতে নিব, এই পিছনে যে মানে এতক্ষণ যে আমার ফিল্ডটা ছিল হচ্ছে অন্য কালার, কিন্তু আমার ফিল্ডটা হবে এই আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা। তো এটার জন্য হচ্ছে আচ্ছা, আমি যে কালকে যে আপনাদের মার্কস করা লাগবে, যেখানে হোমওয়ার্ক দিছি যে আপনাদের আইকন ডিজাইন, আপনারা মনে হয় কেউ বুঝেন নাই আইকন ডিজাইন, ভেক্টর আইকন, নাকি বোঝার চেষ্টাই করেন নাই? আব্দুল গফফার জি বুঝবে, আপু আব্দুল ওইটা গফফার ওই দিন লোগো বুঝি নিয়ে নাই কাজ আপু করে। কালকে। এটা কি বোঝেন নাই? এই যে শেপ টুল দিয়ে ওইটা আপনার ড্রয়িং করতে হবে। হ্যাঁ, শেপ টুল ব্যবহার করে আপনার ওইগুলা ওই আইকনগুলা ড্রয়িং করতে হবে। আপনি তো এটা আচ্ছা মার্কস করলেন, আরিফ, এটা ইনভার্স করতে হবে, আপনার ইনভার্স করতে হবে, সিলেকশন থাকা অবস্থায় আপনাকে ইনভার্স করতে হবে। আর যদি ইনভার্স না করেন এখান থেকে সরাসরি মার্কস করতে হবে। এই যে এটা না ম্যাম? হ্যাঁ, সিলেক্ট থেকে ইনভার্স করেন। সিলেক্টে যান, ইনভার্সে যান। ওকে, হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, জিনিসটা আমি দেখছিলাম, আমি ভুলে গেছি স্যার। ইনভার্স করছেন আরিফ ভাই, ওই যে উপরে সিলেক্ট থেকে, ওই যে টাইপ সিলেক্ট ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ আমি করছি, দাঁড়ান আবার আরেকটা আনি, তাহলে হবে। এটাকে সিলেক্ট দিলাম, হ্যাঁ ইনভার্স করেন। সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ইনভার্ট করব।
কিন্তু দেখেন এটার উপর একটা কালার চলে এসেছে। সেটা না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। ম্যাম কই, ম্যাম তো দরকার আছে আমার। আচ্ছা এটা শেপ, এই উপরে একটা কালারের শেপ মানে শ্যাডো আসছে কেন? এটা কি ইনভার্ট করতে হবে না ইনভার্স করতে হবে? ইনভার্ট না, ইনভার্স, সিলেক্ট ইনভার্স। ইনভার্স করতে হবে, ইনভার্স। আগে তো ওই যে select সিলেক্টের করলাম। ওইখান আপনি থেকে। তো ইনভার্ট করছেন, যেটা F12 চেপে যেটা করি আমরা, ওটা না। ওই যে ফিল্টারের পাশে উপরে সিলেক্ট যান, সিলেক্টে এই যে এটা উপরে 3D মেনু ফিল্টার বারে, সিলেক্ট। মেনু বার, ওই যে মেনু বারে আরিফ মেনু বারে যান, মেনু বারে যান, হ্যাঁ মেনু বারে যান। এখানে এই যে ইনভার্স করেন, হ্যাঁ হ্যাঁ, আপনার ইনভার্স তো আনেবল। আপনি আগে সিলেকশন করছেন, সিলেকশন করেন, আগে সিলেক্ট করেন। সিলেকশনে যান, মেক সিলেকশন করেন, হ্যাঁ ওকে দেন। হ্যাঁ এখন ইন আপনার তো সিলেকশনে আসছে কিনা আমি তো সেটাই দেখতে পাচ্ছি না। ওরে বাবা, ওই ছোটটা। হ্যাঁ এখন আসছে। এখন ইনভার্স আচ্ছা, করেন, ছোটটাই। শিফট কন্ট্রোল আই। ভাই আপনি এটা সবই করেন, এটা আপনি গুলায় ফেলছেন। ম্যাম এটা করলাম, করার পর হচ্ছে আমি সিলেকশন দিলাম। ওয়ালটা কন্ট্রোল জেড চাপেন, কিংবা মাস্কিং এ চাপ দেন। কন্ট্রোল জেড চাপেন, দেখেন আপনার লেয়ারে ওটা চলে গেছে। ম্যাম বুঝে ফেলছি। আরিফ আপনি বের হন, আমি দেখাচ্ছি। এটা গুলে ফেলছেন আপনি। আমি এদিকে এসে তো ভুলে গেছি। আমি 5 বছর আসলে ধরে ম্যাম- এই সফটওয়্যারের সাথে আছি, তাই আমি কালকে ডাইরেক্ট সিলেকশন টুলস ভুলে গেছিলাম। আর আপনারা তো 2 দিন ধরে। কালকে যা কষ্ট পাইছি, আমার পুরো পাগল অবস্থা লাগছে। না না, না ভালো আছে, কোয়ালিটি ভালো, দেখতে ভালো আছে। আমি 2015 সাল থেকে ফটোশপ নিয়ে নাড়াচাড়া করি, সেই আমি ভুলে গেছিলাম। এটা হয় আসলে। আমি তো ওই যে কয়েকদিন আবার 5-6 মাস আবার অ্যানিমেশন নিয়েছিলাম। হ্যাঁ। আরিফ যেটা করতে চাচ্ছে সেটা হইতেছে যে আপনার, আমি এটাকে মার্জ করে দিই। যে এইখানে আপনি একটা ভেক্টর শেপ ড্রয়িং করবেন না, ভেক্টর শেপ ড্রয়িং করে কাস্টম শেপ আপনি একটা কাস্টম নিয়ে আসলে তো আমার পিসি অনেক স্লো চলে। যে ধরেন আপনি এখান থেকে একটা নিয়ে আসেন। এটা কি নিতে চাই না, আমি একটা সুন্দর ফ্লাওয়ার নিই। হ্যাঁ এই ফ্লাওয়ার নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমার এটা হবে না, প্যাথে থাকতে হবে। আমি শেপে যাই, প্যাথে ড্রয়িং করি। হ্যাঁ প্যাথে ড্রয়িং করার পরে যেটা হবে যে আমি এটা শিপ বার চেপে আমি এটা একটা ঠিক জায়গায় নেই। নেওয়ার পর হচ্ছে আমি মেক সিলেকশনে যাব। দেখেন এটাকে মেক সিলেকশনে আপনার রেডিয়াস পেজের যা বাড়ানোর লাগে আপনি বাড়াবেন, হচ্ছে ওকে করে দেন। হ্যাঁ যখন আপনি ওকে করে দিলেন, এখান থেকে কন্ট্রোল জে চাপেন, কন্ট্রোল জে, এই যে কন্ট্রোল জে চাপলেন, এই যে হয়ে গেল। এখন আপনি এটাকে করে দেন, নিচেটা বন্ধ করে দেন। দেখেন নিচের এইটা বন্ধ করে দেন। দেখেন বুঝতে পারছেন? এটা করতে চাচ্ছেন না আরিফ? জি ম্যাম এটাই জি ম্যাম এটাই আমি ওই যে মেক সিলেকশন দিয়েছি, কিন্তু কন্ট্রোল জে ভুলে গেছি। আমি কন্ট্রোল জে কে কন্ট্রোল জি মানে ওই যে জেড আছে না, জেড এর আচ্ছা আচ্ছা, আপনি আবার এটা ভুলে গেলে এটা করবেন, এই যে জাস্ট এই যে মার্কস বাটনে চাপ দিবেন, এই যে হয়ে গেছে। কিংবা আপনি কন্ট্রোল জেড চাপেন, কিংবা আপনি সিলেক্টে যাবেন, ইনভার্সে যাবেন। দেখেন এখন হইতেছে ব্যাক স্পেস চাপেন, এই যে 3টা ওই দেখাই দিলাম। মার্কস বাটনটা কোনটা আমি দেখিনি। এই যে নিচে এই যেটা, এই যেটা। ঠিক আছে ম্যাম, আমি এটা না অনেকবার ভুলেই যাই যে মার্কস বাটনটা। আপনি 3টা ওয়েতে এই কাজ করতে পারবেন। মেক সিলেকশন দিয়ে আপনি ইনভার্সে যাই করতে পারেন, কন্ট্রোল জেড চাপে করতে পারেন, আবার মার্কস করে করতে পারেন। এই এত সব অপশন দেখছে না ফটোশপ, মনে হয় যে আমি ওই ব্যাটারে ধরে নিয়ে আসি। এত মনে থাকতে পারেন।
আর যখন ডিজাইনাররা তো একটা যে কোনো একটা ওয়ে ইউজ করে, আপনার মাস্টার ডিজাইনাররা একটা ওয়ে ইউজ করে, কিন্তু আমরা যারা টিচার আমাদের সবকটা ওয়ে তো স্টুডেন্টদেরকে দেখাইতে হয়, আমাদের মাথা ঘুরপাক খেয়ে যায়। দেখা যাচ্ছে যে আমি অনেকগুলো কিছু ভুলে যাই, স্টুডেন্টরা ক্লু দিয়ে দেয়। যেরকম কালকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল ভুলে গেছিলাম, আমাকে কিশোরগঞ্জের শরীফুল ভাই শিখাই দিয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করছি, উনি জিজ্ঞেস করছি যে ভাই আমি এটা মনে করতে পারতেছি না, কি করবো? এই যে এই টুলসের কাজটা হচ্ছে না। আপু এলইডিপি থেকে ক্লাস কল দিছিল আপু, যে ক্লাস করছে কিনা জিজ্ঞাসা করলো। জি করবে। এখন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার উপরে অনেক চাপ যাবে। এই যে দেখেন, এই যে এই টুলসের কাজ আমরা কেউ করতে আচ্ছা। পারতেছি না। পরে আমি তো এখানে পারি নাই, আমার যে কজন স্টুডেন্ট ফটোশপ জানে তারাও পারে না। পরে আমার সবকটা কলিগদের মেসেজ পাঠাইছি, সবকটা কলিগ বলতেছে যে 2020-তে তারা এই অপশন ইউজ করতে পারতেছে না। ওকে, আসি আজকে আমাদের টপিকসে আসি। আজকে অনেক গোলমাল হয়ে গেল আমার বরের কারণে, ম্যাম আমার অফিসের একটা কারণে। বিষয় ছিল, আরেকটা জি বিষয় বলেন। আসছে। জি শেপের ভিতরে একটা আছে না লাইন শেপ, হ্যাঁ ওইটার ভিতরে হচ্ছে আমাদের ক্ষেত্রে হচ্ছে পূর্ণ লাইনটা করতে পারছি না। গতকালকে আমাদেরকে দেখাইছিলেন যে কিভাবে লাইন হয়, আমাদের ক্ষেত্রে এটা হয় ওই যে আইকন হয়ে যায়, কেমন আইকন হয়ে যায়? এই যে তাহলে দেখেন, হচ্ছে দাঁড়ান আমি এটাতে আসি। ওই যে এই যে আজকে আপনাদের এই যে ইন্টার শেপ টুল স্টার দিলে ভিতর থেকে হ্যালো একটা print আসে। হ্যালো, এই যে এটা ড্রয়িং করাইছে আমার এরিয়া কিশোরগঞ্জের ব্যাচ। ম্যাম এখানে যে আকাশটা না ম্যাম, জি হ্যালো হ্যালো, আকাশটার পিছনে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা হলো ম্যাম? ওইটা জি ম্যাম। আচ্ছা আমি হ্যাঁ, করাচ্ছি, আপু। আজকে আপনাদের ওটা করাবো। যে এটা আমাকে ড্রয়িং করাইছে আজকে কিশোরগঞ্জের ব্যাচ, বলে আপু ড্রয়িং করে দেন। অনেক দিন পরে আমি এটা ড্রয়িং করছি, এটা হয় নাই, ভালো হয়নি। আমি তার প্রফেশনাল ডিজাইনার না। যেটা হচ্ছে আমি আপনার, একটু লাইনটা দেখা। আচ্ছা আমি লাইন টুল দেখাচ্ছি, সবগুলো আগে ক্লোজ করে নিয়ে আসি, সবকটাকে ক্লোজ করে দিই। আল্লাহ, আবার না আমি সেই পজিশনে আসলাম। ওপেন নিউ, দেখ আল্লাহ বাঁচাইছি। এই যে ধরেন যেটা বলতেছে লাইন শেপের, এখান থেকে আপনাকে এই যে ওয়েটটা বাড়াই দিতে হবে। আরিফ, এই ওয়েটটা বাড়াই দিতে হবে। এই যে দেখেন, এই যে এটা শিফট চেপে আপনি কি করেন দেখেন, আপনার এটাকে লাইন বাই লাইন যাবে। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। শিফট চাপলে এটা একটা লাইন হবে, এখানে তো লাইন মানে তো এখানে দুইটা লাইন হয়ে গেল। জি আপনি একটা যখন- সরল লেখা হবে শুধু। একটা সরল লেখা হবে না, এটাকে আপনাকে এই যে ওয়ান পিক্সেলে থাকে, ওয়ান পিক্সেলে করেন। এই যে দেখেন ওয়ান পিক্সেলে করেন। এই যে দেখেন আপু ওয়ান কিভাবে? এই যে ওয়েট, ও, one pixel। ওয়েটই করেন। এই যে এখান থেকে আপনি স্টার্ট আর কিছু, এখান থেকে আপনাকে কিছু অপশন করতে হবে। ওয়ান পিক্সেলে দেখেন, এখন পারবো। এই যে দেখেন আপনি স্টারে যান, এখান থেকে পিক্সেল বাড়ান, ওয়েট বাড়ান। এই যে দেখেন, এই যে দেখেন এটা আপনার তীরের মতো হয়ে গেছে। এর মতো হ্যাঁ, হবে। কারণ হচ্ছে যে অ্যারো হেড। তারপরে আপনি ইন্ডো দেন, কালকে আপনাদের মনে হয় এটা দেখাইনি না, ভুলে গেছিলাম। আজকে ওটা দেখাতে, যে দেখেন টু হেড অ্যারো। আচ্ছা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনি দেখাইছিলাম কালকে, দেখাইছি আপনারা ভুলে গেছেন, দেখাইছি এখন মনে পড়ছে, দেখাইছি। আপনি শুধু ইন্ডো রাখবেন। এই যে দেখেন, এই যে দেখেন ম্যাম আমি গতকালকে এসেছিল দেখছিলাম, আমার ভিডিও আসে পরে কথা আসছিল আগে, যার কারণে আমি কোনো কিছু মানে মিল রাখতে পারিনি। এই যে দেখেন এরকম আপনি ড্রয়িং করতে পারবেন। এখন পারবেন? জি ম্যাম। গতকালকে ক্লাস নিয়ে আপনাদের আর কোনো কিউরিসিটি ম্যাম আছে? আমার এটি জি মাহফুজুর রহমান ম্যাম আমি একটু আর স্ক্রিনে আপনাদের তো সময় প্রায় শেষ পর্যায়ে আসতেছে। আপনার নিউ টপিক আসেন 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 আসেন, আপনাদের আজকে এটা ক্লিয়ার করে দেয়, না হলে আপনারা বুঝবেন না। আর আপনাকে তো আরো বেশি ক্লিয়ার করা উচিত, আপনার শেখার আগ্রহ অনেক বেশি। আপনি আর রিফাত আপু, এই দুজনের প্রতি আমার দায়িত্ব সবচেয়ে বেশি। এইটা অন্যরা সবাই একটু করলেই বুঝে যায়, কিন্তু এই দুজন একটু কম বুঝে। ম্যাম আমরা তো আপনি যদি আমার সাথে ল্যাবে থাকতেন মাহফুজুর রহমান ভাই, আপনার এই হেজিটেশনটা থাকতো না, আপনি এতদিনে ক্লিয়ার করতে পারতেন। আমি দাঁড়ায় থেকে আপনার মাথায় তো ক্যামেরা কাজ করাইতাম। জি জি মানে দূরে থেকে তো আমি সেটা করতে পারতেছি না। সেদিন ম্যাম ওই যে আকাশের ছবিটা আনলেন ম্যাম? জি, এই যে আকাশের ছবিটা কি ওইটা আপনি এই যে এটার কথা বলতেছেন? না না ম্যাম এখানে যে লাইনটা
হ্যাঁ ওই লাইনটা মেন লাইন হ্যাঁ হ্যাঁ এই যে লাইনে গিয়েছি রে দেখেন 1 দিলে একটা আসবে একটা আসবে, হ্যাঁ 1 পিটি আসবে। আর এখানে যদি আমি বাড়াই হ্যাঁ যত কত বাড়াইতে পারি ম্যাম আপনি সর্বোচ্চ বাড়ান। যত ইচ্ছা বাড়াইতে পারবেন, বাড়ান। হ্যাঁ 10 বাড়ান, 10 দেখলে তো আপনি এই যে এরকম হবে। আপনি যেটাকে এখন ইয়ে হ্যাঁ, যান ওই যে আচ্ছা ম্যাম ইয়েতে সিটিং এর গিয়ে স্টার্ট দেন, ওই যে ওই পাশে দিলেন ঠিক ম্যাম আসবে। জি Setting এ যান। সেটিং এর ভিতরে পাশে এই যে দেখেন ওই যে চাকার মতো, চাকরি হ্যাঁ চাকাতে যান, হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই যে স্টার্ট দেন, স্টার্ট। স্টার্ট দেন, স্টার্টে দেন, হ্যাঁ দেখেন এখন জয়েন করেন, এই যে দেখেন এই যে পিছন ইয়ে থেকে টাইনে আসবে। নিয়ে যান ভাই, পিছন থেকে টানেন, নাহলে আপনার আরো দেখা যাবে না। পিছন থেকে টানেন, 20 পিক্সেল নিচে, এখন আর এটার ভিতরে জায়গা হয় না। ওটা ভাই ওইখান থেকে না, আপনি ড্রয়িং করার সময় পিছনে ম্যাম টানতে হবে। এখানে কন্ট্রোল এন চাপেন, কন্ট্রোল এন, হুম কন্ট্রোল এন চাপেন, নতুন ইয়ে আসবে। কন্ট্রোল এন কন্ট্রোল এন, Control N। কন্ট্রোল এন, ওটা হচ্ছে আপনার নিউ ডকুমেন্ট যেটা সেটা কন্ট্রোল এন। হ্যাঁ এই যে ড্রয়িং করতে পারছেন তো মাহফুজুর ম্যাম রহমান। আরেকটা যে বলছিলেন দুই পাশে যে ম্যাম তাহলে এন্ড দেন, এন্ড সে ওই যে টাকায় যে এন্ড দেন। সেটিং এ যান, হ্যাঁ হ্যাঁ এই এন্ড যে- দেন, এই যে- এন্ড। হ্যাঁ, এই যে এখন দেখেন দুই পাশে এই যে ম্যাম আরেকটা জিনিস এখানে আছে ম্যাম এটা দেখালেন যে এটা ম্যাম এখানে যাওয়ার পরে এখানে আমার গাছগুলো আসতেছে না ম্যাম কারণ টিপ আপনার দেন, এখানে টিপ গাছ দেন। নাই। আপনি গাছ লোড করেন, আপনি ডাউনলোড করে ওই যে দেখাইছি না, ডাউনলোড করে ম্যাম আপনি লোড করতে আছে ওই যে পারবেন। সিটিং এ যান, অল দেন, এখানে অলে চাপেন, অলে অলে। এই যে সেটিং অল, এই যে এখানে যান, অল অল অলে ক্লিক করেন। এটা না তো অলে করছেন না তো, এনিমেলে করে ফেলছেন। সিটিং এ যান আবার, all দেন, all। এই যে অল অল দেন, এই যে অল অল। হ্যাঁ ওকে হ্যাঁ ওকে দেন। এখন দেখবেন এই যে এখানে সব আছে। ওইটা যে ম্যাম কেমনে করলে আমার বুঝি না ম্যাম ওইটা জিনিসটা আমি একটু ক্লিয়ার হই নাই জবা ফুলটা নিয়ে আসেন, এখানে জবা ফুলটা নিয়ে আসেন, হ্যাঁ নিয়ে আসেন। হ্যাঁ আপনার ওই ছবিতে যান, আপনার একটা ছবি আছে না, ওই ইয়েতে যা ড্রয়িং করেন, কোথায় জানেন, হ্যাঁ এখানে সব ডিলিট করে দেন, আপনার ইটা ওগুলা সব ক্যান্সেল করে দেন, এরোগুলা সব ক্যান্সেল করে দেন, নাহলে বুঝবেন না। এখন আপনার এই যে এখান থেকে প্যাথ সিলেকশন আছে, হ্যাঁ জি ম্যাম হ্যাঁ এখন এই যে সিলেকশনে যান, এই যে মেক সিলেকশনে ক্লিক করেন, মেক সিলেকশন পাশে ভাই, হ্যাঁ মেক সিলেকশন দেন, হ্যাঁ এখান থেকে ওকে করে দেন, একটা রেডিয়াস ফেদারটা বাড়াতে ওকে চান, ওকে করে দেবেন লাগবে না, ওকে দেন। হ্যাঁ ওকে দেন, হ্যাঁ এই তো। তারপরে? এখন কন্ট্রোল জে চাপেন, আপনি এটা লেয়ার আগে খোলেন, ও আপনি কপি পেস্টও করতে পারবেন, কন্ট্রোল জে, কন্ট্রোল জে না হয় কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল জে। আগে লেয়ার প্যানেল খোলেন, হ্যাঁ এই যে দেখেন চলে আসছে, জি কন্ট্রোল জে হ্যাঁ এই যে চলে আসছে, আমি তো দেখতে পাচ্ছি, জি কন্ট্রোল জে করছি ম্যাম হ্যাঁ চলেও আসছে, আমিও দেখতে পাচ্ছি। এটাই করেন, ওই যে ওই অংশটা চলে আসছে তো, আপনি যেটা ইয়ে আপনার করতে আইটা বন্ধ করে দেন, আপনার মেইন ব্যাকগ্রাউন্ডের আইটা বন্ধ করে দেন, ওই যে চোখের মতো ওটা বন্ধ করে দেন, লেয়ার প্যানেলে যান ভাই, ওই যে লেয়ার জিরোর চোখটা বন্ধ করে দেন, চোখটা বন্ধ চোখটা করে দেন, বাম পাশের চোখ, ওটা না ভাই, এই যে চোখটা, বাম হ্যাঁ চোখ, এই যে চোখ, দেখেন, হ্যাঁ। এই যে হয়েছে, ও ওকে ওকে ও ওকে ভাই যে আমার হাতে একটু অষ্টম মার খাই তো ল্যাবে থাকলে, ম্যাম কি জানি এত কঠিন লাগে আল্লাহ বলে আরে ভাই কি বলেন, একটু কঠিন না, ফটোশপ অনেক ফ্রেন্ডলি সফটওয়্যার, আপনি 3D ম্যাক্সে গেলে কিছু মাহফুজ ভাই ওই যে ইউটিউবে সার্চ দিতে পারেন আপনি, বুঝছেন, ক্লাস শেষে, তাহলে ভালো বুঝবেন আর। ম্যাম জি বলেন ভাই। ম্যাম আরেকটা জিনিস আছে না ম্যাম ওই যে একটা আপনার আকাশটা যেটা হ্যাঁ এই যে আরেকটা আকাশ যে চেঞ্জ করছিলেন এটা কি ভাবেন আজকে করবো এটা আবার নতুন করে, ওটা জি, দেখেন জি। এখন আসেন, আপনি বের হয়ে যান, আজকের টপিকে ঢুকতে দেন, ওটা আজকের লেয়ার মার্কস টপিক আছে আজকে, আমি জানি আপনি কিশোরগঞ্জের ব্যাচে শেষের দিকে ছিলেন, ওটা দেখছেন আপনি, এই জন্য জিজ্ঞেস করতেছেন, আসেন দেখাচ্ছি। আমিও ছিলাম আপু। হ্যাঁ আজকে আমাদের যে টুলসের যে টপিক হচ্ছে আজকে আমরা ইরেজার টুলস যে তিনটা আছে সেই তিনটা করবো, আর হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, সবচেয়ে ইউজলেস টুল, হ্যাঁ এই দুটা টুলস প্যানেল থেকে এই দুটা টুলস নিয়ে কাজ করব, আর হচ্ছে লেয়ার প্যানেল থেকে হচ্ছে লেয়ার মার্কস নিয়ে কাজ করব, অ্যাড লেয়ার মার্কস, আর কালার প্যানেল থেকে অ্যাডজাস্ট কালার প্যানেল থেকে আমরা হচ্ছে কালার ব্যালেন্স ওইটা নিয়ে কাজ করবো, এটা হচ্ছে আপনাদের আজকের 4টা টপিক। তাহলে আমরা ক্লাসে ফিরি, আল্লাহর নাম করে ক্লাসে ফিরি, কোনো যেন গ্যাঞ্জাম না হয়। জি ম্যাম আমার এটা আছে না ম্যাম আমি বুঝালাই কিভাবে বুঝছি না ম্যাম
আমার জিনিসটা হচ্ছে যেটা যে ওই যে স্ক্রিনে শেয়ার করে সেটা যদি এটা একবার ক্লিয়ার হয়ে যায় না এরপরে আর এটা ভুলি না। হ্যাঁ, ওই যে কিছু কিছু মানুষের ক্যাচ করার অ্যাবিলিটি খুব ভালো, কিছু কিছু মানুষের অনেক স্লো। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার। যেমন- হ্যাঁ, আপনি মাহফুজুর রহমান ভাই, আমি তো আরিফ ভাই আর নাহিদ ভাইয়ের মাথাটা আল্লাহ তৈরি করে দিয়েছিল। না, হ্যাঁ, সেটা না মাহফুজুর রহমান ভাই, আপনার আরেকটা ব্যাড লাগ যে আমি আমার বাচ্চাটাও ছোট, শাশুড়ি মাও অসুস্থ, এই জন্য আমি আপনাদেরকে এক্সট্রা টাইম দিতে পারতেছি না। আর এখন করোনার কারণে আমার মেয়ের বাবাও এখন বাসা থেকে কাজ করে। হ্যাঁ, আপু ও যদি- হয়েছে কি, হ্যাঁ, এটা যদি আপু ওই যে ল্যাবে হইতো খুব হ্যাঁ, সুন্দর হইতো আর একে কি, তো মানে না, জিনিসটা আপনাদের practical ল্যাবের তো। প্রবলেমটাও আপনারা সলভ করতে পারতেন, কিন্তু আমার হচ্ছে কি যে এখন আপনার 6টার পরে আমি পিসিতে বসলে আমার মেয়েও মাইন্ড করে, শাশুড়িও মাইন্ড করে, বড় মাইন্ড করে। যদি ও মানে আমার না বড় ম্যাম, আপনি যে পরিশ্রম করেন ম্যাম, আপনারা বলাটা আমার কাছে খুব কষ্ট লাগে। জেনারেলি হতেছে যে আমি যখন আমার বরের কাজ ছিল কি, ও সকালে ঢুকতো একদম রাত 12টার পরে, অফিস শেষ করে নিউজ লাস্ট নেট লাইন নিউজ দেওয়ার পরে বাসায় ফিরতো না। তো আমি তখন আপনাদের ফ্রি টাইমে যদি আপনারা নক দিতেন আমি কথা বলতে পারতাম। তো এখন তো সেটা না, এখন তো ও বাসা থেকে সব এডিট করে পাঠায় দেয়, ও তো এডিটর, বাসা থেকে এডিট করে পাঠায় দেয়। এই জন্য বাসা থেকে 6টার পরে আমাকে পিসিতে দেখে ওর মেজাজ গরম হয়ে যায়। হ্যাঁ, নাহলে আমি আপনাকে পার্সোনালি আরও কয়েকবার আমি লিঙ্ক ওপেন করে আপনাকে আমি রাতে দেখাই দিতে পারতাম, বাট এই কারণে দেখাই দিতে পারতেছি না, একমাত্র করোনার কারণে। জি ম্যাম, ওইটা দেখলে ম্যাম একবারে ক্লিয়ার হয়ে গেল বলে। হ্যাঁ, যদি আপনি ল্যাবেও যদি নাও, আপনি ল্যাবে নাও থাকতেন তাহলে আপনার এই প্রবলেমটা থাকতো না। যদি আমি আপনাকে রাতে আমি কাজটা নিজের হাতে করতে পারলে ম্যাম আমার কাছে যেমন একবারে ইজি লাগে। যদি আমি রাতে আপনাদেরকে সময় দিতে পারতাম। ওকে, তাহলে আমরা ক্লাসে ফিরে, অনেক কথা হয়েছে। ওই আপু মানে ওইটা আপু ওই যে একটু ইউটিউব একটু সার্চ করলে গুগলে, মানে ওই যে যেহেতু ওই যে গতকালকে ওই যে শেফ টুলটা দেখাইলেন, তো আমি যেটা বুঝি নাই আমি একটু ওই গুগলে ইউটিউবে সার্চ করছি ওইটার ব্যাপারে। জি, তো দেখার পরে ওই যে মনে পড়ে গেল আপু যেভাবে দেখাইছিল এই জিনিসগুলো এরকম আর হতে আমি পারে তো আর কি। আপনাদের প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমার কাছে যে রিসোর্স আছে, ওই আগে যখন আমি শেখার সময় যেগুলো জোগাড় করে রাখছিলাম, সেগুলো যা আমার হাতের কাছে আছে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো আপনারা ওইগুলোও দেখতে পারেন। আর মাহফুজুর রহমান ভাইয়ের বিষয়টা হচ্ছে কি, উনি তো ওই যে মোবাইল এমবি ইউজ করে না, ওনার টাকা পয়সারও তো খরচ অনেক হচ্ছে। হ্যাঁ আমাদের মতো যদি ওয়াইফাই থাকতো তাহলে উনি ম্যাম আমার 9 জিবি, জি, আমার মনে হয় 9 জিবি ম্যাম, এটা শুধু বাদ যাইতেছে ডেটার কারণে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের আজকের যে টপিকস যেটা আমি এটা সব হিস্টোরি প্যানেল করে, আমার হিস্টোরিটা আমি হিস্টোরি করে দিই। প্রপার্টি হিস্টোরি প্রপার্টিস। আল্লাহ, এখন আবার আজান শুরু হইলো। আল্লাহ, আজকে দেখি আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে। 2 ঘন্টা তো আপু দেখতে দেখতেই চলে যায়। না, আজকে আমার হাজবেন্ড ইয়েতে গেছে, আমার শ্বশুর মারা গেছে, তো এক শ্বশুর মারা গেছে, ওইখানে গেছে। আমি আপনাদের মনে 5 মিনিট বেশি দিতে পারবো। ওকে, 5-10 মিনিট আমি বেশি দিতে পারবো সময় আজকে আপনাদেরকে। জি ম্যাম। হ্যাঁ, ওকে। ম্যাম আজকে যেটা হয়েছে ম্যাম, আমাদের দোয়া ইনশাআল্লাহ। না, আজকে আপনারা এমনিতেই সময় পাবেন, আমি কথা বলে অনেক টাইম ওয়েস্ট করছি। যে আজকে আমাদের যে কাজটা হবে, এটা আমি একটা কয়েকটা টুলস আপনাকে আগে ওপেন করে নিয়ে আসি ছবি। আজানটা হয়ে যাক, আমি ছবিগুলো নিয়ে আসি। জি ম্যাম। ম্যাম আমাদের ক্লাসটা কি একটু দিনের দিকে নেওয়া যায় না? কোনো সুযোগ আছে কি 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 লাইক সকালে না হয় দুপুরে অন্য টাইমে ওই যে অফিসের এক আপু বসে আছে, লিমা আপুর সাথে শেয়ার করেন। অফিসের এক আপু বসে আছে, ওনাকে বলেন আপনাদের কি প্রবলেম। হ্যালো, আজানটা যাক। আজকে আমাদের
5 মিনিট তাহলে একটু ব্রেক দিবেন আপু, নামাজটা পড়ে আসি পড়ি আপু। না ভাইয়া, আজকে আর কোনো ব্রেক হবে না সোনা। আমার মতো আপনারা কোর্স শেষ করে নামাজ পড়েন, কারণ সময় নাই আপু। ভাইয়া না, আর ব্রেক দিব না, শুধু আজানটা যাক। আল্লাহ, আজান কয় মিনিট হয়? হ্যালো, এখন শেষ আজান। যে আজকে আমরা যেটা ইরেজার টুল নিয়ে যেটা কথা বলবো, আগে আমি লেয়ার প্যানেলটা ওপেন করে সামনে নিয়ে আসি। হ্যাঁ আম্মু, এখন কোনো ডিস্টার্ব করো না প্লিজ, ওনাদের অনেক ডিস্টার্ব হয়েছে আজকে। হ্যাঁ, একটু ওয়েট করো মা, আর কয়েক মিনিট। হ্যালো হ্যালো, আপনারা কি আছেন আমার সাথে? হ্যাঁ। হুম, হ্যাঁ আপু। জি। আজকে জি, ম্যাম। হ্যাঁ, আজকে আমাদের যে টুলস তিনটা আছে, এটা হচ্ছে 5টা টুলস নিয়ে আমরা কাজ করব। একটা হচ্ছে ইরেজার টুল, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এই টুলসগুলো একে অপরের সাথে সম্পর্কিত না। তো আমি যখন ইরেজার টুলের ভিতরে থাকবো, দেখেন এই যে ইরেজার টুলটা, এই এই ইরেজার টুলটা হচ্ছে কিছুটা হচ্ছে আপনার এটাকে আপনার রেগুলার টুল বলেন বা নর্মাল টুল বলেন বা জেনারেল টুল বলেন, যেটাই বলেন না কেন, ঠিক আমরা পেন টুলের ক্ষেত্রে যেটা দেখছি সেটা। যখন আপনি ইরেজার টুলের ভিতরে আছেন, দেখেন এখানে আপনার ব্রাশ সাইজ সেই আগের মতোই। তারপরে আপনার শুধু মোডটা একটু চেঞ্জ আছে, যে এখানে আপনি ব্রাশ মোডে থাকবেন নাকি পেন্সিল মোডে থাকবেন নাকি ব্লক মোডে থাকবেন, হ্যাঁ, এখানে একটু মুডটা চেঞ্জ আছে। আপনার অপাসিটি ফ্লো সেই আগের মতোই, স্মুদিং সেই আগের ব্রাশ টুলের মতোই, তারপরে অ্যাঙ্গেল সেটিং সব আগের টুলের মতোই, হ্যাঁ। এখন এইখানে আপনার নতুন যেটা আছে সেটা হচ্ছে আপনার ইরেজ টু হিস্টোরি, হ্যাঁ। যখন আপনার এই ইরেজ টু হিস্টোরিটাতে আপনাকে চেক দেওয়া হয়, চেক দিবেন, তখন এই টুলসটা বিহেভ করবে কিছুটা আপনার এই হিস্টোরি ব্রাশ টুলের মতো, বুঝতে পারছেন? মাথায় রাখেন বিষয়টা, যে এটা যে কি হিস্টোরি ব্রাশ টুলের কাজ হচ্ছে রিডিউ আন্ডু করা, আন্ডু করা, জাস্ট আন্ডু করা। এটাই হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলের কাজ, যেটা আমরা কন্ট্রোল জেড চেপে যেটা করতাম, কন্ট্রোল জেড চেপে, কন্ট্রোল শিফট জেড চেপে বা শিফট অল্টার, কন্ট্রোল শিফট অল্টার জেড চেপে যেটা করতাম, সেই একই কাজ হচ্ছে হিস্টোরি ব্রাশের কাজ। এটা আমরা পরে আসতেছি, আমরা এখন হচ্ছে নর্মাল ব্রাশ টুলে, হ্যাঁ। যখন আমরা নর্মাল ব্রাশ টুল দিয়ে ধরেন কোনো কিছুকে আমরা করতে চাচ্ছি, দেখেন আমার এখানে হচ্ছে না, কিছুই হচ্ছে না, কারণ হচ্ছে যে আমার এখানে কিছু নাই, আবার আমার লক ইটাও লক করা, তো আমি চাচ্ছি না এটা আমার লকই থাক, কারণ এখানে আমার কিছু হচ্ছে না, কারণ এটা আমি আগে এখানে কোনো কাজ করি নাই, আমার কোনো হিস্টোরি নাই। তাহলে আমি কেন আমি ইরেজ হিস্টোরি প্যানেলটা আমি চেক করে রাখবো? এটা যখন আমি আনচেক করে দেব, এখন দেখেন যখন আমি কোনো কিছু আপনার ব্রাশ টুল দিয়ে ধরেন আমি কোনো কিছু ড্রয়িং করতেছি, দেখেন আমি যেটাই ড্রয়িং করি না কেন, হ্যাঁ, ব্রাশ টুলটা আগে ড্রয়িং করে নিলাম, এটাকে আমি জাস্ট ইরেজ করব। এই যে দেখেন এখন আপনি যেটা ইরেজ করতেছেন, এই যে দেখেন আপনি যেটা ইরেজ করতেছেন, একটা সবুজ একটা কালার আসতেছে না, কারণ হচ্ছে এটা কোনো ইরেজ হচ্ছে না, এটা কি হচ্ছে যে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, আপনার কি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন? ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে
ঠিক সেই কালারটা ধরে আপনাকে ইরেজ করে দিচ্ছে, দেখেন সেই কালারটা ধরে আপনাকে ইরেজ করে দিচ্ছে। তো আপনি এখান থেকে অন্য কোনো কালার নেন, দেখেন আপনি হলুদ নেন, দেখেন একই কাজ হবে। এটা হলুদ নেন, এই যে কারণ হচ্ছে আপনার এই যে এটা যাই করেন না কেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা নিচ্ছে, কারণ হচ্ছে যে আমার এটা লক করা। এটা তো বুঝতে পারছেন। হ্যাঁ, তো আমি এটাকে ব্যাক করি, আমার হিস্টোরি প্যানেলের সাহায্য লাগবে এখন। এই যে, তো এখন যেটা করব যে আমি তো চাচ্ছি যে এটাকে আমি ইরেজ করে দিতে, আমার এখানকার কিছু একটা অংশ আমার যেটা ভালো লাগতেছে না সেটা আমি ইরেজ করে দেবো। ইরেজার টুলের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যে আপনি যখন ইরেজার টুলটা ব্যবহার করবেন এই 3টা টুলের ক্ষেত্রে আপনার অনেকগুলা ঝামেলা আসবে। এই জন্য সাধারণত ইরেজার টুলটা আপনি ইউজ করবেন খুব ছোট জায়গায়, মানে যেখানে আপনার কোনো ঝামেলা ছাড়া আপনি কোনো কিছু ইরেজ করতে পারতেছেন, দেন হতেছে আপনি ইরেজার টুল ইউজ করবেন। আর আর সব ক্ষেত্রে আপনি সিলেকশন টুল দিয়ে ইরেজ করে নেবেন। এখন আমি এটাকে আনলক করে দিই। এখন আমি এটাকে আনলক করে দিয়ে আমি লেয়ার প্যানেলটাকে এখানে নিয়ে আসি, একটা এখানে নিয়ে আসার সাথে সাথে আমি একটা নিউ লেয়ার নিই। আরেকটা হচ্ছে এইটাকে আমি একটা ব্লক করে দিই, কপি করে নিই। কপি করাটাকে আমার এটাকে আমি আনেবল করে রাখি, নিউ লেয়ারটাকে আমি নিচে রাখি। নিচে রেখে নিউ লেয়ারটাকে আমি একটা আগে আমি প্রিপারেশন নিচ্ছি, ওয়াটার ব্যাকের স্পেস দিয়ে একটা কালার দিয়ে রাখি, এটাকে আমি লক করে দিই, মানে ইনভিজিবল করে দিই। দেন এখন হতেছে যে আমি নর্মাল ইরেজার টুল দিয়ে কাজ করব। দেন হচ্ছে আমি এখানে হতেছে নর্মাল ইরেজার টুল দিয়ে কাজ করব। দেখেন এখন যখন আপনি ইরেজ করতেছেন এই যে দেখেন সব কিছু ইরেজ হয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন না আপনি ব্রাশ মোডে থাকবেন, আপনি পেন্সিল মোডে থাকেন, দেন আপনি পেন্সিল মোডে যান। পেন্সিল মোডে থেকে যে জাস্ট কলমের মতো একটা কিছু আসবে, এটা ব্রাশ টুলেরই কিছু অংশ। জাস্ট হচ্ছে আপনাদের এটা বাদ আছে, আপনাদের পেন্সিল টুল এবং কালার রিপ্লেস টুল এই দুটা বাদ আছে। এই পেন্সিল টুলে যেরকম করে করে ড্রয়িং করতে, হ্যাঁ ঠিক একই কাজ হতেছে যে আপনি যখন এই ইরেজার টুলে থাকবেন এখান থেকে পেন্সিলটা ঠিক যেরকম করে করে আপনাকে লিখে 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 মানে লেখার কলম যেরকম চালায় সেরকম করে চালাইতে হবে। তো এটা হচ্ছে আপনার নর্মাল ব্রাশ টুলের কাজ, যে আপনি অপাসিটি কতটুকু রাখবেন, কতটুকু রাখবেন সেগুলো তো আপনি আগেই জানেন। এখন হচ্ছে ব্লক, যেটা এই যে দেখেন ব্লকটা যখন ইউজ করবেন দ্যাট ব্রাশটা আপনার আমি তো রেডি আছি, এখানে যেতে হবে। দেন আপনি দেখেন এই যে যখন আপনি ব্লকটা ইউজ করতেছেন জাস্ট আপনাকে এইভাবে মুছে দিচ্ছি। হ্যাঁ, তো আপনি যান ব্যাক করেন, সব কিছু ব্যাক করে আপনি যান। তো আপনি চাচ্ছেন যে এই ইরেজার টুলটা আপনার সেটিং সব আছে, কিন্তু আপনার এই যে এখানে যখন আপনি ম্যান্ডালিনাটা নিয়ে আসবেন বা যে কোনো একটা এখানে ডায়মন্ড যেটাই নিয়ে আসেন কেন আপনি এইটা বাড়ায় দেন, কত করে দেন। হ্যাঁ, আপনি এইখানে থাকাকালীন অবস্থায় ধরেন আপনি এটাই নিয়ে আসছেন, দেখেন এখন আপনি ইরেজার টুল ইউজ করেন, এই যে দেখেন ঠিক এইভাবে আপনাকে সুন্দর করে ইরেজ করে দিবে। এই যে দেখেন আপনি যে কোনো ডিজাইনে ইরেজ করতে চাইলে এরকম আপনি ইরেজ করতে পারবেন। গেলাম, আমার ম্যান্ডালিনের দরকার নেই, আমি ম্যান্ডালিন থেকে আউট করে গেলাম। আপু এটা তো দেখা যায় না, কি দেখা যায়নি? ওইটা আবার দেখাবে। এই যে ম্যান্ডালিনেরটা এটা, এই যে ম্যান্ডালিনে গেলাম, এখান থেকে আমি কয়টা সেটিং বাড়াইলাম, দেন ওকে করে দিলাম, যেটা আমরা ব্রাশ টুলে ইউজ করছি। হ্যাঁ, এটাতে হচ্ছে জাস্ট আমি এখান থেকে ওটাকে ধরে এইভাবে আমি ডিলিট করব, ইরেজ করব, দেখতে পাচ্ছেন? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে মাউস চেপে ধরে ডিলিট করে দিছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনি এখান থেকে নাড়াচাড়া করতেছেন, ওর মতো করে একটা ডিজাইন করে নিচ্ছে। তো আপনি এখান থেকে বের হয়ে যান। এই হচ্ছে আপনার নর্মাল ইরেজার টুলের বিষয় আসা। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে না আমি এটাকে ব্রাশ অপশনে যাই, আমি এটাকে ব্রাশ অপশন করে আমি কারণ আমার এটা এখন দরকার হবে ঝটপট, আমি এটাকে ব্রাশ সাইজটা একটু বাড়াই ঝটপট আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিই। দেখেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করি, এটাকে ডিলিট করি, যেভাবে ইচ্ছা সেভাবে আগে ডিলিট করে নিলাম, কোনো রকমের নামসাম আমি একটা ডিলিট করে নিলাম। ডিলিট করে নেওয়া অবস্থায় আমি এই যে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা আর এটাকে আমি মার্জ করে নিই, এই লেয়ারটা আর এই লেয়ারটা আমি মার্জ করি কন্ট্রোল, তাহলে আমার একটা ছবি হয়ে গেল না। এখন আমি যে টুলটা ইউজ করব সেটার নাম হচ্ছে আপনার ম্যাজিক ইরেজার টুল। হ্যাঁ, ম্যাজিক ইরেজার টুলটা সবসময় মনে রাখবেন যে দুইটা লেয়ারকে মার্কস হলে কিভাবে কন্ট্রোল ই চেপে, কন্ট্রোল ই দিয়ে করে নাকি আপু? হ্যাঁ কন্ট্রোল ই, হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে কন্ট্রোল ই। হ্যাঁ, এখন এই যে দেখেন ম্যাজিক অন ইরেজার টুল যেটা, এটা ম্যাজিক ঠিক ম্যাজিক অন টুলের মতো, শুধুমাত্র আপনার দুইটা কালারকে কালার ধরে আপনাকে ডিলিট করে দিবে। এই যে দেখেন আপনি ম্যাজিক ইরেজার টুলে যান,
এখানে আপনার কিছু অপশনের বিষয় আছে যে দেখেন আপনার স্যাম্পল অল লেয়ারকে সিলেক্ট থাকতে হবে। তারপর হচ্ছে আপনি এটা কি কন্টিনিউয়াসলি রাখতে চাচ্ছেন নাকি কন্টিনিউয়াসলি রাখতে চাচ্ছেন না সেটা আপনার ব্যাপার। টলারেন্সের বিষয় আসে এটা যে যখন দেখেন আমি যখন এটাকে অন করে দিচ্ছি এটা কিন্তু আপনার যে কোনো দুইটা কালারের ভিতরে পার্থক্য করে। দেন আপনি এখানে জাস্ট ক্লিক করেন আপনার এক ক্লিকেই পুরো এটা ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনি চাচ্ছেন যে না আপনি সেম ক্যাটাগরির কিছু কালারের ভিতরে ডিলিট করবেন, দেখেন তখন আপনাকে যেটা করতে হবে আপনার টলারেন্স বাড়াইতে হবে, আপনার কন্টিনিউয়াসটাকে আপনাকে চাপ দিতে হবে। তখন আপনি ফার্স্ট যে কালারটাকে ক্লিক করবেন সেই কালারটা যদি আপনার এই ইমেজের ভিতরে যেখানে যেখানে থাকবে ও সেইখান থেকে সেই কালারটা পিক করে ডিলিট করে দিবে। দেখেন আপনার নমুনা দেখেন, আমি একটা হোয়াইট কালার নিই, হোয়াইট কালার নিলাম। এখন যখন আপনার এটা কন্টিনিউয়াসলি থাকবে, যখন আপনি অনেক টলারেন্স বাড়ান, অনেক টলারেন্স বাড়াইলেন, দেন আপনি যখন এটা 8GB হইতেছে আপনার 255 পর্যন্ত আসছে, এখন যখন আপনি করে দিতেছেন দেখেন 8GB ও সম্পূর্ণটাই ধরে ডিলিট করে দিচ্ছে। কিন্তু আপনি তো এত টলারেন্স রাখবেন না। এখন দেখেন যখন আপনি এই যে এটা দেখেন, এখন ক্লিক করেন, ও যেখানে যেখানে সাদা পাইছে সব জায়গা থেকেই ও ডিলিট করে দিচ্ছে। বুঝতে পারছেন? এটা মেনটেন করতে হবে আপনার এই টলারেন্স ধরে আর হচ্ছে কন্টিনিউয়াস ধরে, যে আপনি কন্টিনিউয়াসলি ওর এই কালার যে কালারটাকে আপনি ফার্স্ট ক্লিক করছেন, মনে রাখেন আপনি ফার্স্ট যে কালারটা ক্লিক করছেন সেই কালারটা আপনার এই ইমেজের ভিতরে যেখানে যেখানে থাকবে ও সেখান থেকে ডিলিট করে দিবে কন্টিনিউয়াসলি যদি আপনার ওপেন করা থাকে। আর যখন আপনি কন্টিনিউয়াসলি ওপেন করা থাকবে না তখন যদি আপনার টলারেন্সও কম থাকে, দেখেন আপনার টলারেন্সও কম থাকে, তাহলে আপনি যেটা যতটুকু অংশ ক্লিক করবেন ওই ততটুকু অংশের ভিতরে যতটুকু পাবে ততটুকু আপনাকে ডিলিট করে দিবে। এতটুকু ক্লিয়ার? জি হ্যাঁ কন্টিনিউয়াসলি দিলে আপনার মানে কালারটা ইয়া করছে ওইটা সব সেট করে দিবে, আর এটা না ও কন্টিনিউয়াসলি এই কালারের সাথে অন্য আরেকটা কালারের তুলনা করে 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 করে, কারণ আপনার তো টলারেন্স বাড়ানোই আছে, ও তো আরো অনেক দূর পর্যন্ত যাইতে পারবে। ও দুইটা কালারের ভিতরে পার্থক্য করে করে যেটাকে ওর মনে হচ্ছে ও সব ডিলিট করে দিচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ ওকে। হ্যাঁ তাহলে এখন আমরা যাই যে আপনার এই টুলস প্যানেলের ভিতরে আপনার সবচেয়ে একটু যদি আপনার কোনো কাজের বলে মনে হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা যখন আপনি ক্লিক করবেন আনবেন তখন দেখেন এই যে মাঝখানে একটা প্লাস চিহ্নের মতো আছে না, প্লাস চিহ্নটার বিষয়টা হচ্ছে যে দেখেন এটাও আপনার ব্রাশ প্যানেল ঠিক আগের মতোই, কিন্তু আপনার এখানে কিছু চেঞ্জ আছে না। তো আপনি যখন এখানে যখন আপনি ক্লিক করবেন, আমি আগে এটাকে যাই, এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ যে এটা যখন আপনি ই করবেন এটা ঠিক নর্মাল ব্রাশের মতো বিহেভ করবে। দেখেন আপনি যেখানে যান এটাকে আপনাকে ক্লিক করে থাকতে হবে, ক্লিক করে ধরে থাকতে হবে, দেন আপনি কন্টিনিউয়াসলি আসেন, দেখেন আপনার সব কিছু কালার আপনাকে হ্যাঁ মুছে দিচ্ছে, যেটা হচ্ছে আমরা নর্মাল ব্রাশ টুল দিয়ে যে কাজটা করি। তো আপনি যান, তা আপনি চাচ্ছেন যে না আপনি এটাকে হ্যাঁ এই টুলসটা যখন আপনি ক্লিক দিয়ে থাকবেন তখন আপনাকে এটাকে কন্টিনিউয়াস টুল দিয়ে রাখতে হবে। বাট আপনার হচ্ছে যে এই মাঝখানে টুলটা পরে দেখাচ্ছি, এটা হচ্ছে কাজের টুল, বাকিগুলো অকাজের। এখন এই টুলসটার নামটা হচ্ছে আপনার স্যাম্পল ব্যাকগ্রাউন্ড কালার। এই দেখেন স্যাম্পল ব্যাকগ্রাউন্ড সোয়াচ। এই টুলসটা যেটা কাজ করে যে আপনার এই যে সোয়াচ প্যানেলের যে ব্যাকগ্রাউন্ড এখানে কি আমার ইয়েলো কালার আছে, হ্যাঁ সে এই ইয়েলো কালার যদি এর ভিতরে থাকে তাহলে হচ্ছে সেইটা শুধু আপনাকে ই করে দিবে। এখানে আপনি কন্টিনিউয়াস রাখতে পারেন, টলারেন্স লেভেল আপনি কম বাড়ায় রাখতে পারেন। হ্যাঁ আর এখানে একটা অপশন আছে যে আপনার প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার। হ্যাঁ যখন আপনি এই কালারগুলো যখন ডিলিট করতেছেন তখন আপনার ফরগ্রাউন্ড কালারে যদি আপনি এখান থেকে ধরেন আমি একটা আইড্রপার টুল দিয়ে একটা কালার নিয়ে নিই, হ্যাঁ ওইটাকে যখন আপনি ওকে করে দিচ্ছেন, হ্যাঁ তখন যখন আপনি এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আপনার অল্টার চেক আমি সাদা কালার নিচ্ছি। যখন আপনি এটাকে চাপতেছেন, এটা তো আমার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, যখন আপনি এটাকে ই করতেছেন কালার ব্যাকগ্রাউন্ড, তো এটা হচ্ছে আপনার এখান থেকে ধরেন আপনার অর্ডার করে আপনি একটা কালার নিয়ে নিলেন, এখন আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেন। হ্যাঁ এটাকে আপনি ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলেন। এখন যখন আপনি এখান থেকে যে ক্লিক করতেছেন
ফটোশপ। হ্যালো হ্যালো হ্যালো, কার এত ডিস্টার্ব করতেছে? জি আপু ওয়াইফাই ডিস্টার্ব দিচ্ছে মনে হয় আচ্ছা নেটওয়ার্ক। আচ্ছা, আমার খুব শব্দ হচ্ছে কিসের? এটা মানে রিফাত আপুর। এই যে দেখেন, আপনি এখান থেকে করতেছেন, বাট আপনার কিন্তু আপনার এই ফরগ্রাউন্ড কালার যে ও কিন্তু খুব বেশি ইফেক্ট করতেছে না। ফরগ্রাউন্ড কালারটাকে আপনি একটু করে করে ডিলিট করতেছেন, কারণ হচ্ছে আপনি প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালারটা করে রাখছেন। এখন দেখেন আপনি যখন এটাকে কালার করতেছেন, দেখেন এখন আপনার ফরগ্রাউন্ড কালারটা লক হয়ে আছে। হ্যাঁ, ফরগ্রাউন্ড কালারটা লক হয়ে আছে। দেখেন আমি আবার দেখে যাই, এই যে আপনি চাচ্ছেন। নাইট ভাই আপনার ইয়েটা অফ করে দেন। নুসা আম্মু, আম্মু, নাইট ভাই আপনার মাইকটা অফ করেন। আম্মু কিছু আপু এটা আবার একটু দেখাবেন আপু, আমি কিছু বুঝি নাই, ওয়াইফাই চলে গেছে আবার আসলো আবার এরকম অবস্থা। হ্যাঁ, এটা সবারটাই ডিস্টার্ব করতেছে। এই যে যখন আপনি আপনি চাচ্ছেন যে এটা কি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনাকে করে রাখবে। ব্যাকগ্রাউন্ড কালারটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াসে। তো আমার ব্যাকগ্রাউন্ড আমি চাচ্ছি যে এই হোয়াইট কালারটাকে আমি ডিলিট করব, হ্যাঁ মানে ইরেজ করব। তখন আমি ব্যাকগ্রাউন্ডে এই হোয়াইট কালারটা নিছি, হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি যে আমার এই নীল কালারটা প্রোটেক্ট থাকবে। দেন হচ্ছে আমি প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালারটা দিয়ে রাখছি, কারণ এটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড কালার। দেন আপনি এখন যখন আপনি মাইনাস চেপে, হ্যাঁ মাইনাস চেপে যখন আপনি ডিলিট করতেছেন, এটা দেখেন, হ্যাঁ হ্যাঁ আম্মু থ্যাংক ইউ মা, তখন দেখেন যে আপনার ওই নীল কালারটাকে আর কোনো তেমন বেশি ইফেক্ট করতেছে না, কারণ আপনি তো কিছুটা প্রোটেক্ট দিয়ে রাখছেন। হ্যাঁ, কিছু কিছু ইফেক্ট করবে, কিন্তু আপনার যেখানে হোয়াইটের মতো মনে হবে সেখানটা ও আপনি ডিলিট করে দেবে, বাট আপনার এটা অত বেশি করবে না। বললাম না এটা এই এই টুলস। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার থাকা হোয়াইট গ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড টুলসের বিষয়টা। এখন দেখেন এইটা হচ্ছে আপনার একটু কাজে। আপনি যখন এই টুলসে থাকবেন তখন যদি আপনি কন্টিনিউয়াসলি করেন, এটার কাজ হচ্ছে দেখেন স্যাম্পল অনের যে বিষয়টা, যে যখন আপনি ফার্স্ট যেখানে ক্লিক করতেছেন সেই কালারটা যদি আপনার কন্টিনিউয়াসলি যখন আপনি করতে চান, দেখেন আপনি এখান থেকে সব কালার আপনি ডিলিট করতে পারতেছেন। যে আপনি ফার্স্ট যে কালারটা করছেন ওই কালারটা যেখানে যেখানে ভিতরে থাকবে, যদি আপনার এর ভিতরেও থাকে আপনি এখান থেকে ডিলিট করে দেবে। এই দেখেন, কিন্তু আপনি চাচ্ছেন যে না আপনি কন্টিনিউয়াস রাখবেন না, আপনি ডিসকন্টিনিউয়াস নীল কালারটা ম্যাম। দেন আপনি এই যে নীল কালারটাকে চাপেন, দেখেন যে এটা আপনাকে পুরা সব ইয়েতে দেখেন আপনাকে যেখানে যেখানে আপনি যেখানে চাচ্ছেন, যেখানে যেখানে ওই নীলের সাথে মিশ্রণ আছে সব আপনাকে কেটে দেবে। এই যে দেখেন, হ্যাঁ, তো আপনি এখানকার টুলস যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার এই যে এসটাকে যখন আপনি করবেন, এই যে ফাইন্ড এস, এখন হচ্ছে আপনি টলারেন্স লেভেলটা একটু কমায় দিবেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে এখন যখন আপনি এই যে এজ বরাবর আপনি জুম করেন, অনেক জুম করেন, আমার জুম বাটনটাকে আমি 200% করে দিই। হ্যাঁ, এই যে দাঁড়ান আপনি এই এজ বরাবর আপনাকে এটাকে করে দেবেন। তো তখন যখন আপনি এই যে এজে ক্লিক করবেন, দেখেন ও আপনি যখন এটা নাড়াচ্ছেন, দেখেন ও এজ বরাবর আপনাকে এটা ডিলিট করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন? এই যে আপনার আর কোনো প্রবলেম হচ্ছে না। এই যে দেখেন আপনি এটাকে এজ বরাবর ডিলিট করে দিচ্ছেন। কিন্তু আমি এখন আবার জুম আউটে যাই। হ্যাঁ, কিন্তু আপনি হচ্ছে যে এখানে আপনাকে ক্লিক করতে হবে, যেন হচ্ছে যে আপনি আবার ক্লিক করতে হবে, নর্মাল ওইটা আবার ক্লিক করতে হবে। দেখেন আপনার এজ বরাবর আপনাকে কেটে নিয়ে যাচ্ছে। আপনার এজের ভিতরে আপনাকে কোনো ডিস্টার্ব করতেছে না, কারণ আপনি তো এটাকে এজ লিমিট দিয়ে রাখছেন, ফাইন্ড এজ দিয়ে রাখছেন। বাট এখন আপনি যখন এগুলাতে ডিলিট করতে যাবেন আপনার অনেক প্রবলেম হবে। এখানে এজ কোনটা? এই যে আপনার এই বর্ডারটা, এই যে কর্নার কিনারাগুলা, হ্যাঁ এই যে পাহাড়ের কর্নারগুলা, এখন আপনাকে পুরো ডিলিট করতে হবে আপনার ইরেজার টুল দিয়ে। দেখেন আপনি এখন আমার এটা ম্যান্ডালিনা অফ করা না, দেখেন এখন আপনি এটাকে টোটাল ডিলিট করেন, কারণ আপনার এজ তো আপনি ডিলিট করেই দিচ্ছেন। হ্যাঁ, দেখেন ম্যাম এজ দেওয়া থাকলে কি ম্যাম আমি ট্রাই করলে কি এটা চেঞ্জ হবে? জি ম্যাম এজ যদি দিয়ে রাখি, আমি যদি ওখানে টিপও দেই ওই যে কর্নার গুলাতে, তাহলে তবে ওইটা ওই ইয়ে হবে না, মিক্স আপ হবে না। হ্যাঁ,
কারণ হচ্ছে আপনার ওটা তো আচ্ছা। আপনি এস দিয়ে রাখছেন। এখন দেখেন এই যে আপনার এখানে অনেক কিছু কালার চলে আসছে। হ্যাঁ, অনেক কালার আছে। যে এখানে আপনার ডিলিট হয় না। এই যে এখানে এখানে আপনি দেখে দেখে ডিলিট করে দেন। delete করে দেন। আপনি যখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার এন্টি কালার নেবেন, সবসময় এন্টি কালার নেবেন, যাতে আপনার ডিলিটটা যেন বোঝা যায় যে আপনি কতটুকু ডিলিট করছেন। এই যে বুঝতে পারছেন, আপনার তো অনেকটুকু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এই ছিল হচ্ছে আপনাদের আজকের ইরেজার টুলের বিষয় আসা। হ্যাঁ, তো এখন আচ্ছা, কার মাইকে জানি আপনার ওই যে গাড়ি ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে, অফ করে দেন কাইন্ডলি। এটা মাহফুজুর রহমান ভাইয়ের, ওনার বাসা মেইন রোডের কাছে না? এখন কি ইরেজার টুলের ভিতরে আপনাদের কোনো প্রবলেম আছে? হ্যাঁ, হ্যাঁ আপু, বুঝছি হ্যাঁ, এখন আপনি যেটা করবেন যে আপনার এই যে আমরা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কাজ করব। হিস্টোরি ব্রাশ টুলটার বিষয়টা হচ্ছে যে আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম সেটাকে আপনি ফিরায় আনতে পারবেন। যে দেখেন আপনি ফিরায় আনেন, হ্যাঁ, সাইজটা আরেকটু বাড়াই। এই যে দেখেন, এই যে আমার হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমি এতক্ষণ যা কষ্ট করে মুছছি সব গ্রেড আসতেছে। এই যে দেখেন, আপনাদের ম্যাম এয়ার হিস্টোরি। হ্যাঁ, এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ টুল। কিংবা আপনি এখানে নর্মাল ব্রাশ টুল থেকেও আপনি এই কাজটা করতে পারেন। এই যে দেখেন, ম্যাম, এটা তো আমরা কন্ট্রোল জে চেপে হ্যাঁ, চেপেই করতে পারি। এই যে ইরেজার টুলের এখানে থেকে আপনি যে ইরেজ টু হিস্টোরি, এটা দিয়েও আপনি করতে পারেন, এটা দিয়েও আপনি করতে পারেন, এই যে এটা দিয়েও আপনি করতে পারেন। এই যে যা এতক্ষণ কষ্ট করে করছিলেন না, সবই করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ। হ্যাঁ, এই হচ্ছে আপনার হিস্টোরি টুলের ব্যাপার স্যাপার। হিস্টোরি টুলের আরেকটা বিষয় আছে আপনার, এই যে দেখেন আমি এটাকে ই করে নিই, যে আমরা তো অনেক কাজ করি না, তো চাচ্ছেন যে না আপনার কোনো কাজ যেন পারফেক্ট হয়, তখন আপনি কি করবেন, প্রত্যেকটা কিছুক্ষণ পর পর আপনি একটা করে স্ন্যাপশট রাখবেন, যেটাকে আমরা মোবাইলে স্ক্রিনশট নেওয়া বলি না, সেখান থেকে আপনি এখান থেকে এই যে এরকম করে নিউ স্ন্যাপশট নিতে পারবেন। এই যে দেখেন আপনি এই যে এখানে একটা ক্যামেরার মতো আছে না, এই যে স্ন্যাপশট দিয়ে দিয়ে আপনি একটা করে স্ন্যাপশট রাখতে পারেন। তাহলে আপনার এই তখন আপনি প্রত্যেকটা স্ন্যাপশট ধরে ধরে কোথায় কি ভুল করছেন সেটা আপনি খুঁজে পাবেন। বুঝতে পারছেন? ধরেন আপনি অনেক কাজ করে ফেলছেন, আপনি 200-300 স্ট্রোকের কাজ করে ফেলছেন, তো আপনি চাচ্ছেন না আমার মনে এই জায়গায় একটু ভুল হয়ে গেছে, তো আপনি এখন খুঁজে পাবেন কোত্থেকে, তখন যখন আপনি স্ন্যাপশটগুলো নিয়ে রাখবেন, কিছুক্ষণ 5 মিনিট পর পর যদি আপনি স্ন্যাপশট নিয়ে রাখেন, তাহলে আপনি এখান থেকে খুঁজে পাবেন যে আপনি কোথায় কাজটা ভুল করছেন। হুম, বুঝতে পারছেন? স্ন্যাপশটটাতে ম্যাম ক্লিক করলে কি স্ক্রিনশটটা ম্যাম ওই যে ক্যামেরার মধ্যে এই যে ক্লিক করলে হয়ে যাবে। ক্যামেরার ভিতরে এই যে দেখেন, ম্যাম এখন এগুলাতে ক্লিক করলে কি বোঝা যাবে সব? এই যে আপনি যখন এই যে দেখেন, আপনি ধরেন আপনার এই স্ন্যাপশটে আপনি কোনো কিছু ভুল করে গেছেন, আমি একটা পেন টুল রাষ্ট্রকে দাঁড়িয়ে, এই যে দেখেন, হ্যাঁ। তো আপনি তখন যদি আপনি এই স্ন্যাপশটে থাকেন, সব স্ন্যাপশট আপনার বন্ধ, দেন আপনি যখন এই স্ন্যাপশটে যাবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার এই স্ন্যাপশটটা আপনার ওপেন হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এখানে ভুল করছেন। আমি তো এখন কোনো কাজ ভুল করি না, এই জন্য দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? এটা ম্যাম মানে এটা ম্যাম স্পষ্ট দেখা যাবে। হ্যাঁ, না স্পষ্ট দেখা যাবে না, আপনার খুঁজে বের করে দেখতে হবে এটাকে একটু, খুঁজে বের হ্যাঁ, করতে হবে। একটু বড় টড় করে দেন হচ্ছে, আপনি একটু খুঁজে বের করে দেখতে হবে যে আপনি কোন স্ট্রোকে ভুল করছেন। এটা কোনো তেমন কাজের না, জাস্ট রাখার জন্য, যে নোট নোট টুলের মতো। হ্যাঁ, দেন আপনার হিস্টোরি ব্রাশ টুলের আরও বিষয় আশায় আছে, আমি এটাকে ইউজ করি। ওই একটা মেয়ের ছবি নিয়ে আসলাম না, কইছি মেয়েটার ছবি আমাদের, এটা আমার প্রতিবেশী ছিল, আমার মিরপুরে আমার ভাইয়ের বাসায় থাকতাম, তো আমি ইউনিভার্সিটি শেষ করছি ভাইয়ের বাসায়, ওরা প্রতিবেশী ছিল। তানজিন তিশা। হ্যাঁ, কিন্তু আমি কোনোদিনও চিনতাম না, ও যে নাটক করে তাও জানতাম না, কারণ ও আমাদের ওই মিরপুরের ওই মহল্লাতে ও সবসময় বোরকা পরে চলাফেরা করতো, এবং যদি বারান্দাতে আসতো তাও আপনার ওন্না টোন্না পরে থাকতো। আর আমাদের তো যাওয়া ছিল না, আমরা তো ভাড়াইতে টাড়াইতে ছিলাম, আমরা তো বাড়িওয়ালা ছিল, যাওয়াটাও আসা টাসা ছিল না, চিনতেও পারিনি যে এই বাড়িওয়ালার মাইয়া মডেল। হ্যাঁ, পরে একদিন ওর বাবা একটা সমস্যায় পড়ছিল,
ওকে নিয়ে একটা সমস্যায় পড়ছিল যে ও মডেলিং করে এবং ওর ড্রেসআপ টেসআপ ঠিক নাই, এরকম নিয়ে ওর বাবাকে কিছু একটা প্রবলেমে পড়ছিল আমাদের মহল্লাতে। তখন ও আচ্ছা, এলাকা। হুম, তখন যখন আমার বড় ভাই এসে বলছে কি রে তুই কি ওই মেয়েকে চিনিস, আমি বললাম, না ভাই আমি ওই মেয়েকে চিনি না। পরে খোঁজ নিয়ে ও দেখি যে আচ্ছা। এই সেই মেয়ে। কিন্তু ও যে নাটক টাটক করে, ওর নাটক টাটক বা অভিনয় বা অ্যাক্টার তখন একটু একটু দেখতাম। এটা আপনার 2010-9 দিকের কাহিনী। এখন তো আচ্ছা আমি আচ্ছা, ওই অনেক। থাকি, হ্যাঁ। হ্যাঁ, এখন তো ম্যাম ওই যে ছবিটা তো মনে হচ্ছে অনেক আগের, মানে এখন তো চেহারা এরকম না। আচ্ছা যান, আজকে যেটা করব যে আমরা হিস্টোরি ব্রাশ টুলে আছি না, আপনার এই হিস্টোরি ব্রাশ টুলের যে কাজটা করব, যে আমি চাচ্ছি যে আমি একটু রিসেট দিয়ে নিয়ে আসি, সব এলোমেলো হয়ে গেছে, যে আমি এই ইমেজটাকে আমি একটা কপি করে রাখি, যে এই ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব, বাট এই মেয়েটা হচ্ছে হাইলাইট থাকবে, মাথায় থাকে যেন এই মেয়েটা আমি হাইলাইট থাকবে, আর আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। এটা আপনি ওই যে ইনভার্স সিলেকশন দিয়েও করতে পারেন, আবার আপনি হিস্টোরি প্যানেল দিয়েও করতে পারেন। ব্লারে যান, গ্লোসাল ব্লারে যান, এই যে দেখেন আপনি কিছুটা ব্লার করে নেন, না এত না, এতটুকু ব্লার করে দেন, দেন ওকে করে দেন। এখন আপনি চাচ্ছেন যে এই মেয়েটাকে আপনি হাইলাইট করবেন, ব্রাশ টুলটা একটু ছোট করে, হ্যাঁ, মাথা চিনচিন করতে, ঠিক আছে। রক্ত খোলা আসতে কোনো জন্য এত বেশি ব্লার করে ও এটা কালার মোডে আছে, নর্মাল মোডে আসতে হবে আমার। এই যে দেখেন, যখন আমি এটাকে ব্লার দিচ্ছি, আমি একটা টেস্ট করতে চাইছিলাম যেটা আগে কখনো করিনি, যে করা যাবে কিনা। এই যে দেখতে পাইছেন, হ্যাঁ হ্যাঁ। এটাই হচ্ছে আপনার হিস্টোরি ব্রাশ টুলের বিষয় আছে। হিস্ট্রি ব্রাশ টুলে এখানে যে একটা মানে ব্লার আছে, আমি একটা ছবির মধ্যে হচ্ছে চাচ্ছি যে তার সাধারণত এখন মানে ফোনগুলোতে হচ্ছে পোর্ট্রেট মোডটা হচ্ছে পিছনে ব্লার হয়। তো আমি যখন একটা ছবিকে হচ্ছে ব্লার করবো, তখন আমি আগে ছবিটাকে সিলেকশন করে তারপরে ওই যে আগের মতো মার্কস করে অন্য একটা লেয়ারে নিয়ে আপনার তারপরে কি। কোশ্চেনে বুঝতে পারছি, আপনার কোশ্চেন বুঝতে পারছি, বললাম না আপনি হিস্টোরি টুলস ছাড়াও আপনি করতে পারবেন। এই যে আপনি সিলেকশন টুলে যান, হ্যাঁ, এটা আরেকটা ইয়েতে কপি করে নিয়ে গেলাম। না কপিও করতে হবে না, আপনি এখান থেকেই পারবেন। ইনভার্সে যান, ইনভার্স করেন। হ্যাঁ হ্যাঁ, এখন ইনভার্স আপনি দিয়ে তো পাওয়া যায়। এখন আপনি ফিল্টারে যান, ব্লার করেন, দেখতে পাইছেন? এটা খুব জোস, হুম, শিখে গেলাম। আরো আরো আছে, ফিল্টারের অনেক কাজ আছে, এই ফিল্টারের ভিতরে অনেক সুন্দর সুন্দর কাজ আছে। যখন এটা করবেন না, আর আপনার এই যে ক্লোন স্ট্যাম্প টুল আর এই যে ডটেস টুল আর এই দুটো তিনটা টুলস যখন আপনাদের শেখানো হয়ে যাবে, হ্যাঁ, তখন দেখবেন যে আমার আপনাদের একটা কষ্ট ছিল, ফটো এডিটিং এ অনেক ভালো করতে পারেন, যে কোর্সেন করেন। মানে কষ্টটা হচ্ছে আমরা যেরকম হচ্ছে গার্ডিয়ান বা হচ্ছে জি বলেন। এক্সপোর্ট করতে পারি, হ্যাঁ জি, এটা আপনি তো এক্সপোর্ট করতে পারেন কিনা সেটা জি ম্যাম ফিল্টার এক্সপোর্ট করতে পারবো কিনা। প্রিন্টারে। আমি যেহেতু হচ্ছে ফিল্টার আমি যেরকম হচ্ছে ম্যাম এই যে ফিল্টারটা মানে করতেছি, ফিল্টার কি এক্সপোর্ট করা যায় কিনা, মানে যেরকম ব্রাশ এক্সপোর্ট করা যায়। না না না, আপনি শুধু এই টুলস এর কাজ এক্সপোর্ট করতে পারবেন, এগুলো না, ফিল্টার আপনি এক্সপোর্ট করতে পারবেন না, এটা তো আপনার এটা ওদের দেওয়া, এটা ওদের বিষয়, এটা আপনি এক্সপোর্ট করতে পারবেন না আমার জানা মতে। আপনি টুলস প্যানেল, আপনি টুলস বানায় এক্সপোর্ট করতে পারবেন। এই যে দেখেন এখানে একটা অপশন আছে যে নিউ প্রিসেট টুলস, এই যে এখানে আপনি এখান থেকে যে নিউ টুলস বানায়া, ধরেন আপনি সফটওয়্যারটা অনেক ভালো, আপনি অন্য কোনো একটা সফটওয়্যার টুলস বানাইছেন, তখন আপনি নিউ প্রিসেট টুলসে রাখতে পারবেন। হুম, আচ্ছা আপু, একটা কোশ্চেন ছিল আপু। জি বলেন ভাইয়া। আপু ওই যে মানে আমি তো এই যে আপনি যে সিটিং গুলো দেখাইলেন, আমি সাপোজ আমি এরকম সিটিং এ কাজ টাজ করলাম, যেমন আপনার ওই যে গত ক্লাসের যে এরকম সিটিং গুলা দেখাইলেন, যে অবজেক্ট নিলাম ওই যে ইয়েটি এগুলা ওই যে পিটাকে এগুলা, তো আমি যখন ওই যে ফটোশপটা আমি অফ করে দিলাম, আমার ল্যাপটপ অফ করে দিলাম, আবার পরের দিন আবার এই যে আজকে চালাইলাম, আমি অন করলাম ফটোশপ, তো আমি যখন কাজ করতে গেলাম গিয়ে দেখি মানে ওই সিটিং গুলো ওইরকমই হয়ে রয়েছে আপু। তো আমি কি ওই সিটিং গুলা যাতে আবার ওই যে আগের মতো হয়ে যায় এরকম কোনো ইয়ে আছে আপু? ডিফল্ট সেটিং এ যাবেন, এই যে ধরেন আপনি এই যে এখানে থেকে আপনি এটার কথা বলতেছেন,
যে এখানে সেটিং চেঞ্জ করছেন ওটা ওরকমই আছে? হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে কোনো যে আমি কাজ করছি ওইরকমই রয়ে গেছে আর কি। আচ্ছা, এটার মনে হয় একটা অপশন আছে যে প্রপার্টিজ প্যানেল থেকে, এই যে প্রপার্টিজ প্যানেল থেকে এটাকে যে ডিফল্ট একটা অপশন আসে, ওটাকে আপনি ডিফল্ট সেটিং এ ধরেন, আপনি এই যে ব্রাশ টুলে যান, ব্রাশ টুলে আছে হ্যাঁ দাঁড়ান, যে কোনো একটা ব্রাশ টুলে ব্রাশ সেটিং এ যান, এই যে এখানে একটা ডিফল্ট সেটিং, এই যে রিস্টোর ডিফল্ট ব্রাশেস এরকম আচ্ছা সেটিং থাকবে, মানে আচ্ছা ডিফল্টে আচ্ছা ফেরত যাওয়া। আর যদি না হয় আপনি আচ্ছা এই যে এখান থেকে রিসেট এসেনশিয়ালে যাবেন। আচ্ছা, এটা দিলে কি আপু ওই যে সব সিটিং এ ইয়ের মতো হবে? হ্যাঁ, একদম আগের মতো হয়ে যাবে, ডিফল্টে ফেরত যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। আর কোনো কোর্সের নেক্সট অফিসে যাব, আমি একটু হ্যাঁ আপু, ই করে নিই। আপনাদের সময় আসলে না কানটা ব্যথা করে, এত সময় আপু হেডফোন লাস্ট পর্যায়ে তো আপু মানে 6-7 ঘন্টা পরে আসলে লাস্ট ক্লাসটা করতে ইয়ে হয়। হ্যাঁ, কারণ আমাদের এখানে বলতেছে যে আপনাদের 8 ঘন্টা, কিন্তু আমরা আসলে 9 ঘন্টাই কাজ করতেছি। ধরেন আপনি যদি ল্যাবে যদি আপনি যান, ল্যাবের হ্যাঁ আপনার টাইমটা কেমন, ল্যাবে কিন্তু আপনার 9 ঘন্টা কোথাও রাখবেন, আপনাকে 8 ঘন্টায় রাখবে। আপনার লাঞ্চ টাইমটা ওই ল্যাবের এর ভিতরেই থাকে, কিন্তু এখানে আমার হ্যাঁ সেই লাঞ্চ টাইমটাও আমার এখানে এদের হ্যাঁ মধ্যে করা চলে লাগে। গেছে। যে এত 2 দিন খুব পরিশ্রম গেছিল প্রথম কয়েকদিন, যে সকালে রান্নাটাও আমার করতে হতো। এখন তো যে বেগম আপা চলে আসছে, আমার বড় রাখতে চায় না, বলে করোনা হবে। আমি বলছি আমি ওকে এই বলছি যে চিল্লাচিল্লি এইভাবে বোঝানো আপু অনেক কষ্ট, মানে ওই যে যারা প্রাইভেট পড়ায়, আমি কখনো প্রাইভেট পড়াই নাই লাইফে, তো ওই কাউকে কখনো ওই যে বুঝাইতে আমার বলছে বুঝাই দাও 1 ঘন্টা এরকম ইয়ে করলে, তো এটা খুব মানে ইয়ে লাগে, হঠাৎ করে এরকম ইয়ে করলে বুঝাইতে গেলে অনেক কষ্ট লাগে, আচ্ছা যে আমি কি মুখে আসলে কি চাপা বুঝাইতে পারি? ম্যাম আমার বস তো বলে যে তুমি ম্যাম, আমরা কথা যখন বলো, তোমার স্টুডেন্টরা কিছু আমরা বুঝে যখন না। একটা কাজে লাগে যাবো ম্যাম, জি আমরা যখন একটা কাজে লাগে যাবো, সবাই যদি আমরা প্রথম মাসের স্যালারিটা করে দিই, হ্যাঁ, তাহলে মনে হয় কষ্টটা একটু কম লাগবে। আরে দূর, ওটা আমাকে দিচ্ছে, ওটা আমাকে সরকার দিচ্ছে, ওটা আমি সরকারের কাছ থেকে পাচ্ছি। আপনারা আর্ন করেন, আমাকে সুন্দর একটা মেসেজ দেন, আলহামদুলিল্লাহ। আমার এই যে বললাম না, আমার গেম ডিজাইনের 3টা স্টুডেন্ট বিদেশি ইয়েতে জব পাইছে, বিদেশি কোম্পানিতে গেমের, মানে আমার এত শান্তি লাগছে। একটা তো শেয়ারও দিছি ওই যে শৈশবেরটা, আপনারা যারা আমার সাথে ফেসবুকে আছেন দেখতে পাইছেন। শৈশবকে আমি ডিজাইন কিচ্ছু আমরা শেখাতে আপুর পারি জন্য না। দোয়া করবো আর কি, হুম, আপু যেন ভালো থাকে সুস্থ থাকে। দোয়া করেন জানি আমি এই কাজটা করতেছি, যে কারণে এই কাজটা হতেছি যে আপনাদের এই টাকা আমি আমার ফ্যামিলির পিছনেও খরচ করি না, আমি নিজের পিছনেও খরচ করি না, আমি আমার থিসিসের জন্য জমা করতেছি। দোয়া করেন যেন আমি থিসিসটা রেগুলার করতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনাদের বলছিলাম না যে আমি ফোনেটিক্স নিয়ে হ্যাঁ হ্যাঁ গবেষণা করব। বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলছি। তো ওটার জন্য আমার টাকা লাগবে। আমি আচ্ছা হ্যাঁ, যদি হয়, আমি যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাই তো আলহামদুলিল্লাহ, না হলে বাংলাদেশ থেকেই করবো, তখন আমার টাকা লাগবে। ওটা তো আমি হ্যাঁ হ্যাঁ আমার বাবা মার কাছ থেকে এখন আনতে পারবো না, বরের কাছ থেকে আনতে পারবো না, কারণ এটা আমার স্বপ্ন। বর তো আর আমার স্বপ্ন পূরণের টাকা দিবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। দোয়া করি আপু আপনার স্বপ্ন পূরণ হোক। হ্যাঁ, আমার স্বপ্ন পূরণ হলে আপনাদের জানি না বাংলা ভাষার কোনো উপকার করতে পারবো কিনা, আশা করি পারবো। ইনশাআল্লাহ। জি ম্যাম, ইনশাআল্লাহ আশা আছে। হ্যাঁ, আমার ইটা থাকবে হচ্ছে বাংলা ভাষার উচ্চারণের ওই যে ইগুলা, ওইটা নিয়ে ফোনেটিক্স, যেটা ফোনেটিক্স, যেটা আমরা বাংলায়, ধ্বনি হ্যাঁ, ধ্বনি ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব। হ্যাঁ আমি সাহিত্যের স্টুডেন্ট, আমি লিঙ্গুইস্টিকের স্টুডেন্ট না, বাট আমি এটাকে এটা এখান থেকে আমি করতে আসছি। এগুলা তো আপু অনেক কষ্ট, মানে এগুলা ওই এখনো আমি বুঝি না, এগুলা বাংলা ব্যাকরণ ওই যে 9 এর যে ইয়েগুলা আসছে এগুলো এখনো বুঝি না, কিভাবে যে ওই যে ক, যেমন অ উচ্চারণ করলে ও এর সাথে ওই যে ক যোগ অ এরকম হয় যে। সংবৃত্ত আর হইতেছে বিবৃত, যেটা সেটা হ্যাঁ হ্যাঁ, এগুলা আপু এগুলা মাথায় ঢুকে না, পড়লেও ওই যে ভুলে যাই। ওইটা নিয়েই কাজ করার ইচ্ছা আছে আমার। ওই যে মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে কাজটা করে রাখছেন, জাস্ট আমি চাচ্ছি হ্যাঁ। ওই কাজগুলোকে আধুনিকায়নের মানে অ্যানিমেশনের মাধ্যমে দেখায় দিতে। স্বপ্নটা অনেক বড়, জানি না পারবো কিনা। যে হ্যাঁ, যাতে আমাদের বাচ্চারা খুব ডিজিটালাইজ ভাবে খুব সুন্দরভাবে উচ্চারণ করতে হ্যাঁ পারে। হ্যাঁ, কিছুটা এরকম আপু ইয়ে নাই ভিতরের, হ্যাঁ হ্যাঁ কিছুটা ধ্বনি। হইতেছে যে আপনাদের যে আমরা যখন গুগলে যখন কোনো সাউন্ড কোনো মিনিং শুনতে চাই,
হ্যাঁ 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 ওটা যেটা করেন সেটাই। আচ্ছা আবার কি আসলে হ্যাঁ, হ্যাঁ, আসলে একটু ওয়েট করেন তো ভাইয়া। আম্মু আম্মু হ্যালো, দেন আসি আপনাদের নতুন টপিকসে আসি। আজকে আমাদের নতুন আরেকটা হ্যাঁ। টপিক হতেছে, আমার বর চলে আসছে, আপনাদের আমি আর বেশি সময় দিতে পারবো না, যেটা বলছিলাম। হ্যাঁ, যে এটা হতেছে যে এক ইয়ার মার্কস যেটা সেটা নিয়ে কাজ করবো। ভেরি গুড, বাবাকে থ্যাংক ইউ বলো। আর বাবার কাছে যাও না, বাবা আগে গোসল করুক। এই যে দেখেন যে আমরা এর আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি হচ্ছে আপনার ইরেজার টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে, পেন টুল দিয়ে, অনেক কিছুতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি না। কিন্তু আবার আমরা এখান থেকে অ্যাড লেয়ার মার্কস দিয়েও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, করতে পারি। তো আমাদের যে প্রবলেমটা হচ্ছে যে এই ইরেজার টুলস এবং ব্রাশ টুল যেই টুলস ইউজ করি না কেন, সেই টুলস দিয়ে আমি যদি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, করার পরে যে প্রবলেমটা হতেছে যে আপনি যখন এই আপনার যতক্ষণ পর্যন্ত আপনার এই সফটওয়্যারটা অন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি যে কোনো এডিট ওই টুলসগুলোতে আপনি যে কোনো এডিট করতে পারবেন। বাট আপনি যখনই এটা পিএইচডি ফর্মে যখন আপনি সেভ করবেন, ধরুন আপনি অনেকদিন কাজটা ফেলায় রাখছেন, পরবর্তী যখন আপনি পিএইচডি ফর্মটা যখন আপনি ওপেন করবেন, ফাইলটা যখন ওপেন করবেন, তখন আপনি আর ইরেজার টুলের কাজগুলো আপনি আর এডিট করতে পারবেন না। তখন আপনাকে যেটা করতে হবে, এই জন্য আপনি সেভ জোনে থাকার জন্য আপনি লেয়ার মাস্কটা ইউজ করবেন। হ্যালো, আপনার কেউ আছে হ্যাঁ। আমার সাথে কথা বলেন? তো আপনার যেটা হবে যে আপনি এই লেয়ার মাস্কটাকে ইউজ করবেন। তো তার আগে আসি, এটাকে আমি একটা কপি করে রাখি, রেখে আমি এটাকে অফ করে দিই। হ্যাঁ, যে আপনারা কিন্তু আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলো ফলো করেন, সবসময় একটা ব্যাকআপ রাখবেন। এটা হচ্ছে আমার ব্যাকআপ। তো আমি চাচ্ছি যে এটাকে আমি মার্কস অপশনে ফেলবো। ধরেন আমরা প্রথমে কি করতাম, যে এটা আমি সিলেক্ট করতাম, যে কোনো একটা কিছু সিলেক্ট করতাম, হ্যাঁ, তারপরে হতেছে আমি ইনভার্স করতাম, এইসব করতাম না, সেই করে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতাম। কিন্তু আমি এখান থেকে এক ঝটপট আপনাকে এটাকে ই করতে পারতেছি। এই যে দেখেন আপনার যে এই যে অংশটা আসছে, এখানে আপনাকে দুইটা কালার দেখাচ্ছে। একটা কালার হতেছে আপনার হোয়াইট, একটা কালার হতেছে আপনার ব্ল্যাক। আপনাদের সবসময় মনে রাখতে হবে যখন আপনি মাস্কে কোনো কাজ করবেন, আপনাকে দুইটা বিষয় ক্লিয়ারলি মনে রাখতে হবে যে মাস্ক শুধুমাত্র দুইটা কালার নিয়ে কাজ করে, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার। আর ও একটা কালারকে হচ্ছে ও কিছুটা হচ্ছে অ্যালাউ করে, সেটা হচ্ছে গ্রে কালার। গ্রে কালার কোনটা, যে না হোয়াইট না ব্ল্যাক, যে না হোয়াইট না ব্ল্যাক, এটা হচ্ছে গ্রে কালার। হ্যাঁ, এটাকে হতেছে আপনি এটাকে হতেছে ও অ্যালাউ করে। তো আমরা একদম বেসিক থেকে দেখে আসি, সিলেকশন থেকে আমি বের হয়ে যাই। এখন যখন আমি এটাকে একটা মার্কস নেব, এই যে দেখেন এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটা কিছুটা হতেছে আপনার উইন্ডোর মতো, মানে আয়না, সরি আয়না না, জানালা, কিছুটা হতেছে আপনার জানালা। এটার নাম হতেছে লেয়ার মার্কস থাম্বনেল, আর এটার নাম হতেছে লেয়ার থাম্বনেল। তো আপনার যখন এখানে যখন আপনার সাদা কালার যতক্ষণ পর্যন্ত থাকবে, তার মানে আপনি সব কিছু দেখতে পারবেন। আমি একটা নিউ লেয়ার নিয়ে আমি এটাকে একদম অন্য কোনো কালার দিই, কালার দিই, ওকে করে দিই। হ্যাঁ, তাহলে ওয়াটার ব্যাকের স্পিড থাকে। আমি নিচে নিয়ে ম্যাম ব্যাকগ্রাউন্ডের সাথে যে লেয়ারের সাথে করছেন, এটা কোন জায়গাতে করছেন ম্যাম? এই যে এখান থেকে অ্যাড লেয়ার মার্কস দেখতে পাচ্ছেন, অ্যাড লেয়ার মার্কস। জি ম্যাম, এটা দিয়ে সাদা কালো হয়ে যাচ্ছে ম্যাম। হ্যাঁ, তো আপনার এটাতে ফুল সাদা। হ্যাঁ, যখন আপনি এই যে এখানে এটা হচ্ছে গ্রে কালার নিচে ম্যাডাম, এই যে গ্রে কালার নিচে এই কালারটা ইয়ে করতে পারে। এই যে দেখেন, এই যে মানে ম্যাডাম আপনার এটা আছে না, আপনার এটা ফুল এই যে ছবিটার সাথে পুরোটা সাদা কালার, হ্যাঁ, আর আমার এটা সাদা আছে। কি ওই কালার? যে গ্রে কালার নেন, হয়ে যাবে। আপনি একদম সাদা ইয়েতে যান, ব্যাকগ্রাউন্ড যেটা সেটা থাকবে আপনার এখানে। এই যে দেখেন সাদা,
আপনি আবার ক্লিক করেন, এই যে দেখেন আপনার ওয়াল্টার ব্যাকেসটা চাপেন, আসবেন। জি ম্যাম, হ্যাঁ, হচ্ছে ম্যাম। আচ্ছা, এখন আপনি আমার কথাটা শোনেন। এখন এখানে কিছু থিওরিটিক্যাল বিষয় আছে, মাথায় করে নেন, ক্যাচ করে নেন। হ্যাঁ, আপনার এই মাইক্রোফোনটা অফ করেন। আপনার ওখান থেকে যে বাইক যায় তো আমার মাথা ব্যথা করে। এই যে দেখেন, এটা হইতেছে আপনার যখন সাদা কালার থাকবে তার মানে হইতেছে যে আপনার এটা, আপনার এই ইমেজটা, এই লেয়ার প্যানেলটা আপনি দেখতে পাবেন। বাট আপনি যখন এটাকে যখন আপনি ব্ল্যাক করে দিবেন, কন্ট্রোল ওয়াল্টার ব্যাকস্পেস চাপেন, দেখেন এটা, এইটা আর কিছু দেখাচ্ছে না পারে, মানে হচ্ছে আপনার এই লেয়ারটা লক, জাস্ট আপনাকে এই লেয়ারটা দেখাচ্ছে। আমি নিচে যে একটা নীল ব্যাকগ্রাউন্ডের লেয়ার নিছি, এইটা দেখাচ্ছে। কারণ কি, যে আমার এই দরজা বন্ধ, আমার এই জানালাটা বন্ধ। আবার আপনি হোয়াইটে যান, ক্লিক করেন, ক্লিক করে আপনি হোয়াইটে যান, ওটার ব্যাকস্পেস চাপেন, দেখেন আবার আপনার এটা দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে এইটা হচ্ছে আপনার একটা জানালা। এখন যেটা করবেন যে আমি এটাকে অফ করে দিয়ে রাখি, এটাকে আমি অফ করে দিলাম। আমি চাচ্ছি যে না, আমি এখানে একটু গ্রে কালার নিই। দেখেন আমি গ্রে কালার যখন নিচ্ছি, আপনি ওয়ালটার ব্যাকস্পেস চাপেন, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই যে দেখেন, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আমি যে গ্রে কালারটা নিচ্ছি কিছুটা ব্ল্যাকের ভিতরে। আমি যখন এটা একটু হোয়াইটের মধ্যে নিই, দেখেন একটু হোয়াইটের মধ্যে গ্রে কালারটা নিই, হ্যাঁ, দেন ওকে করে দিই, দেখেন তখনও ট্রান্সপারেন্টটা হবে, বাট একটু স্পষ্ট। দেখতে পাচ্ছেন? তার মানে যত আপনি সাদার দিকে যাবেন তত এটা স্পষ্ট হবে, যত কালোর দিকে যাবেন তত হচ্ছে কালো হবে। তো আমি এটাকে একটু হোয়াইট করে নিয়ে আসি। তো আপনাকে এইখানে যখন আপনি এই কাজগুলো যখন করতেছি তখন কিন্তু আমার এই মার্কসটা অ্যাক্টিভ, আমার কিন্তু লেফট থাম্বনেল অ্যাক্টিভ না, এই মার্কসটা অ্যাক্টিভ। দেখেন আমার এটা অ্যাক্টিভ। তো আমি যখন এটাকে আছি তখন আমি যদি একটা কালার নিই, আপনার এটা নিচ্ছি আমি, বেসিক এই কালারটা বা এটা যে কোনো একটা নিলেন, নেওয়ার পরে যেটা ওকে ম্যাম, এখন যখন আপনি এটাকে টানবেন, দেখেন আপনি এই যে ছোট করে টানেন, এই যে যতটুকু অংশ আপনার কালো ততটুকু অংশ আপনি ঢেকে দিচ্ছে, যতটুকু অংশ আপনার সাদা ততটুকু আপনার রাখতেছে। দেখেন আপনি পুরোপুরি না, দেখেন হ্যাঁ এটা ট্রান্সপারেন্টের মতো কাজ করতেছেন না, কারণ আপনার এই অংশটা কিন্তু সাদা, আমার সাদার অংশটা আপনি ছোট করে টানেন। এই যে দেখেন, দেখেন আপনি যেমন করে টানেন আপনি এভাবে এডিট করতে পারবেন। দেখেন আমি এটা করে করতেছি, আমার এই ব্যাকগ্রাউন্ড কালার মাস্কটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমার মাস্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটাকে করে দিই, তো আমার আপনারা এইটুকু বুঝলেন যে যেটা আপনার হোয়াইট কালার সেটা আপনার নিয়ে নিচ্ছে, যেটা ব্যাকগ্রাউন্ড কালার সেটা নিয়ে নিচ্ছে। এখন আমার এই লেয়ার মার্কসের কাজ কি, যে আমি কিভাবে এটাকে এডিট করতে পারবো। দেখেন এখন তো আমি এটাকে আমি লিঙ্ক খুলে দিই, এটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট। এখন চাচ্ছি যে আমি ওকে একটা মার্কসটা কিভাবে তুলে দিলেন দেখিনি তো। দাঁড়ান, এই যে লিঙ্কটা খুলে দিছি, এই যে দেখেন এখান থেকে আমি লিঙ্কটা খুলে দিছি, জাস্ট খুলে দিয়ে এটাকে ব্যাক করে আমি আপনার ডিলিট বাটনে চেপে দিছি, দেন ডিলিট করে দিছি, হয়ে গেছে। এখানে কিছুক্ষণ আগে যে লিংকটা তুলে দিলেন, লিংকটা তোলা অবস্থায় এখন যে কিছুক্ষণ আগে আমরা মার্কসে যেরকম হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে যে হচ্ছে একটা এটা দেখেন আপনার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার নরমাল লেয়ারে চলে আসছে, দেখতে পাচ্ছেন? বুঝতে পেরেছি এই যে ম্যাম। লিংক তুললে আর কোনো কাজ আছে লিংক তোলা ছাড়া, মানে অন্য? না, আপনি যখন ওটা ডিলিট করে দিবেন তখন আপনার টোটাল লেয়ার প্যানেলই ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন এইটা তাকান, এটা হচ্ছে আপনার মার্কসের বিষয়, এই যে এটা হচ্ছে আপনার লেয়ার মার্কসের কালার। হ্যাঁ, এই যে দেখেন এখন যেটা আপনি করবেন যে এই যে এই অংশটুকু আপনি ধরেন চাচ্ছেন যে আপনি মার্কস করবেন, শিফট চেপে ধরেন আপনি কি করে দিবেন, দেন আপনি মার্কস করে দিবেন। এই যে দেখেন আপনার এটা মার্কস হয়ে গেছে। তো এখন যেহেতু আপনার লিঙ্ক আছে, যদি আপনি মুভ টুল দিয়ে ঘোরান, এই যে দেখেন আপনি যখন এটা লিঙ্ক খুলে যান, হ্যাঁ, যখন আপনি এটা মুভ টুল দিয়ে যখন ঘুরাতে চাচ্ছেন, এই যে দেখেন
তখন হইতেছে যে আপনার পুরা, এই যে আপনি এখানে দিকে তাকান, দেখেন আপনার পুরা মার্কস সহ আপনার এটা ঘুরতেছে, কারণ এটা আপনার লিঙ্ক করা আছে। তো আপনি যখন লিঙ্ক খুলে দিবেন তখন আপনি যদি এইটা ঘুরান, এই যে যেটা আপনার অ্যাক্টিভ থাকবে আপনার সেই চ্যানেলটায় দেখাচ্ছে। এই যে দেখেন এখন আপনি লিঙ্কে এটাতে যান, এই যে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এইভাবে আপনি ধরে ধরে নিয়ে নিয়ে আপনি কোথাও ভুল করে আসলে আপনি সেটা ঠিক করতে পারবেন, বুঝতে পারছেন? এই এই প্লেসে আরেকবার একটু দেখাবেন প্লিজ, আমি একটু দেখি না এই জায়গাটা। আচ্ছা, ওকে। ধরেন আপনি চাচ্ছেন যে এটাকে একটা আপনি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, হ্যাঁ, আপনি এই মেয়েটার মুখটা রেখে বাকি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, বা আপনি এটা বাদ দিয়ে দিলাম, আপনি এটা না, জাস্ট হচ্ছে আমি মেয়েটাকেই রাখবো। জাস্ট আপনি এখানে আমি কিছু ভুল করে রাখলাম, দেন আপনি হচ্ছে লেয়ার মার্কসে যান, দেখেন আপনার এই কাজটা আপনি ভুল করছেন। তো আপনি চাচ্ছেন যে যখন আপনি লিঙ্কে থাকবেন তখন যদি আপনি মুভ টুল দিয়ে কাজ করেন, দেখেন মুভ টুল দিয়ে নড়ান, তাহলে আপনার পুরো এইটাই মুভ হচ্ছে। তো না, আপনি চাচ্ছেন হচ্ছে কন্ট্রোল লিঙ্কটা উঠাই দেন। এখন আপনি ধরেন এটা চাপেন, দেখেন। তো আপনি এভাবে ধরে ধরে কোথায় আপনি ভুল করছেন সেই জিনিসটা দেখে আপনি করতে পারবেন। এই যে দেখেন, এখন যদি আপনি লেয়ারটা যদি অ্যাক্টিভ থাকে, দেন আপনি যেটা সরাচ্ছেন আপনার লেয়ার সরাই নিয়ে যাচ্ছে, হ্যাঁ। আমি এটাকে লিঙ্ক করে দিই। তো আমি চাচ্ছি যে না, আপনার আগে না, যে লিঙ্কটা খুলে আমি মার্কসটাকে ঠিকভাবে নিই। তো আমি চাচ্ছি যে আমার এই যে অংশগুলো আমি ফেলে আসছি সেগুলো আমি উদ্ধার করতে চাই। তখন আপনাকে যে কোনো নর্মাল ব্রাশ টুল দিয়ে রাখো, দেখো কোথায় আপনার এটা যেন সাদা থাকে। দেখেন আপনি যখন এই যে সাদাতে চাপ দিতেছেন, এই যে দেখেন আপনার যে অংশগুলো আপনি ফেলে রেখে আসছেন আপনি সেগুলোকে এডিট করে আনতে পারতেছেন, দেখতে পাচ্ছেন? আপনার ফরগ্রাউন্ড কালারে যখনই সাদা থাকতেছে তখনই আপনি এটাকে করতে পারতেছেন। এই দেখেন আপনি করে আনতে পারতেছেন। এটা কি ম্যাম ব্রাশ টুল দিয়ে আনতেছেন? হ্যাঁ, নরমাল ব্রাশ টুল দিয়ে। এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে কিছুটা আপনার হিস্টোরি ব্রাশের মতো কাজ করতেছে। হিস্টোরি হ্যাঁ, টুল দিয়ে, হ্যাঁ হ্যাঁ। তো আপনি চাচ্ছেন যে না আপনি এটাকে ব্ল্যাক করবেন, দেন আপনি এক্স চাপেন, এটা ব্ল্যাক মানে এই সবুজ অংশগুলো চাচ্ছেন না, দেন আপনি এটাকে জুম করে নেন। আমার কেন জানি জুম টুলটা কাজ করতেছে না, কি করতে জানি না। এখন আপনি দেখেন, এখন যখন আপনি এটা কাটতেছেন, এই যে দেখেন আপনি এখান থেকে মানে আপনি এডিট করতে পারতেছেন। এই যে দেখেন আপনি সুন্দর করে দিয়ে দেখেন কি সুন্দর করে এডিট করে। যখন আপনাদের রিভাই নিয়ে শিখাবো তখন হচ্ছে আপনার চুলগুলো অনেক সুন্দর করে আপনারা করতে পারবেন। ম্যাম আপনি খুব সূক্ষ্মভাবে করতে পারেন ম্যাম, আমাদেরটা হয় না, আমি বুঝি না ম্যাম। কই সূক্ষ্মভাবে করতে পারি আমি? তো আমার কলিগরা যদি ঢুকে বলবে যে ম্যাম আপনাদের কি শেখায়, মানে আমি তো ডিজাইনের দও জানি না এটা বলবে, কারণ আমার হাতে তো সময় নেই অত সূক্ষ্ম করে প্র্যাকটিস করার। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে জাস্ট এই কালারটা চাচ্ছেন না, আপনি কালারটা ই করে দিতে চাচ্ছেন। এখন যখন যে আপনার মার্কস হয়ে গেছে, দেন আপনি এটা অন করে দেন। এই যে দেখেন, এখন থেকেও আপনি এখান থেকেও ই করতে পারবেন, এই যে এখান থেকেও আপনি ডিলিট করতে পারবেন। এই যে দেখেন, না আপনি চাচ্ছেন যে না আপনি এটাকে কিছু ফেরত আনতে চান, দেন আপনি ক্লিক করে ব্ল্যাক হোয়াইটে যান, এই যে দেন ওই যে হোয়াইটে যান, এই যে ফেরত আসতেছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ এইটুক কাজের জন্যই হতেছে আপনাদের মার্কস দরকার। এখন আপনি এখান থেকে সবকিছু এডিট করতে পারবেন। তো আজকে আপনাদের মার্কসের বিষয়টা ক্লিয়ার। তো চলেন আমরা আজকে একটা ছবিকে এডিট করি। একটা কিছু বুঝলাম না, এই যে এখানে নরমাল ব্রাশ টুল দিয়ে হচ্ছে একবার নরমাল ব্রাশ টুল দিয়ে আমি জাস্ট হচ্ছে আপনার এই যে কালারগুলোকে যদি আপনি ফিরে আনতে চান, মানে যেটা আপনি হিস্টোরি, আপনি নরমাল ব্রাশ টুল নেওয়ার দরকার নেই, আপনি হিস্টোরি টুল দিয়েও পারবেন। যেটা আপনি হিস্টোরি টুলে যেতে পারেন, এই যে দেখেন আপনি হিস্টোরি টুল এটা এখানে কাজ করবে না, আপনি লেয়ার প্যানেল। আরেকটা ছিল হচ্ছে যে নরমাল ব্রাশ টুল দিয়ে আনার পর হচ্ছে কেটে ফেললাম, মানে আবার ওই জায়গাটা বুঝতে ফেললাম, ওইটা খুব এটা হইতেছে যে এটা আপনার ব্ল্যাক থাকতে হবে, এটা ক্লিক করেন, এটা দেখেন এই যে ব্ল্যাক, দেখতে পাইছেন? হোয়াইট থাকলে হচ্ছে ম্যাম হ্যাঁ আসবে, আর হইতেছে ব্ল্যাক ফিরে আসবে। হইতেছে আপনার এই যে দেখেন আমি ব্ল্যাক দিয়ে মুছতেছি, এই যে দেখেন আমি ব্ল্যাক দিয়ে মুছতেছি, দেখতে পাইছেন?
আমি এটা হ্যাঁ ও আপনাদের আরেকটা বিষয় দেখাইনি আমি হিস্টোরি ব্রাশ টুল দেখাইছি ঠিকই দাঁড়ান আমি এটাকে delete করে দিই। ম্যাম ওই যে ব্লাডটার ব্যাপারে বলতেছিলাম ম্যাম, ওই যে আমার একটা ছবিতে মনে করেন 3-4 জন আছে আর পিছনের ইয়েটা ব্লার করবো, ওই যে একটু আগে দেখাইলেন ম্যাম, হুম এই 3-4 জনের ছবিগুলা কি ম্যাম সিলেক্ট করে নিতে হবে? হ্যাঁ এটা তো কষ্টকর ম্যাম, যে 3-4 জনের ছবি একসাথে মানে সিলেক্ট করে নিয়ে কি তারপরে কষ্টকর এটা তো যে আপনাদের নিউজ চ্যানেলে নিউজ দেখার সময় দেখেন না ব্লার করে দেখায় হ্যাঁ ওটা করে এখান থেকে করে এবং এটা প্রিমিয়ার আচ্ছা। মতেও করা যায় ব্লার এই যে দেখেন ও আমাদের একটা টুলস বাকি পড়ে গেছে এটা হচ্ছে আপনার আর্ট হিস্টোরি ব্রাশ টুল এই আর্ট হিস্টোরি ব্রাশ টুল কিছুটা হচ্ছে আপনার মিক্সচার ব্রাশ টুলের মতো হ্যাঁ তো আপনি যখন আর্ট হিস্টোরি ব্রাশ টুলের ভিতরে ঢুকবেন আর্ট হিস্টোরি ব্রাশ টুলের ভিতরে যান দেখেন এখানে আপনার সব কিছু নর্মাল ব্লেন্ড টেন আপনি কি আছে সব কিছু রাখতে পারবেন অপাসিটিটা আপনি কমায় বাড়ায় দিতে পারেন অপাসিটি আপনি বাড়াবেন এইখানে আপনার কিছু চেঞ্জ করতে হবে যে আপনি টাইট শটে রাখবেন ওই যে হিস্টোরি ব্রাশ টুলের যেটা ছিল যে আপনি যখন সরি মিক্সচার ব্রাশ টুলের যেটা ছিল যে আপনি ওইটি রাখবেন নাকি রাখবেন ঠিক ওই একটাই অপশনগুলো আপনার এই হিস্টোরি ব্রাশে একটু নাম চেঞ্জ করে আসছে যে আপনি কোন ধরনের রাখতে চান ধরেন আপনি যে টাইট মিডিয়ামে রাখতে চান টলারেন্সটা আপনি একটু কমায় দেন এরিয়াটা একটু কমায় দেন দেন আপনি যখন এটাকে ড্রয়িং করতেছেন এই যে দেখেন আপনার এইটা ধরে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখেন এই যে আপনার একটা ডিজিটাল লুক দেবে যেটা হচ্ছে যে আপনাদের ফটো ল্যাবের যে কাজটা করে ঠিক সেই কাজটা করে দিবে এই যে দেখেন ম্যাম যেন কার্টুন হয়ে যাচ্ছে এরকম লাগে। হ্যাঁ তো আমি তো ব্রাশটা সাইজটা ঠিক করে নিই না যখন আপনারা কাজ করবেন তখন ঠিক এই করে কাজটা আমি অনেক দিন যেমন ধরে বিনা হচ্ছে কার্টুনের মতো করতেছিলাম না। ম্যাম ম্যাম এটা খোঁজার কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে ফটোতে হচ্ছে পানির ছবিগুলো এরকম অনেক সময় রৌদ্রোজ্জ্বল সোনালী সোনালী কালার আসার জন্য এটা দেয় না ম্যাম? জি এই যে বুঝতে পারছেন এটা করতে এটার নাম হচ্ছে হিস্টোরি আর্ট হিস্টোরি ব্রাশ টুল আচ্ছা এখান থেকে আপনার সেটিং আপনার চোখের মতো করে ঠিক করে নিতে হবে ম্যাম আমি চাচ্ছি এটা প্রতিটা বল বল আসবে মানে বল বল এই একটা যে একটা আপনারা করে এখান থেকে ব্রাশ বল বানায় নিয়ে আসবেন এই যে এটা নিয়ে আসবেন এটা নিয়ে আসবেন আপনি এই ব্রাশটা নিয়ে আসবেন এই যে দেখেন আপনার এরকম কাজ করবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এটা ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য হ্যাঁ অনেক এখানে যে ম্যাম কালার অন্যরকম এই যে কালো আমি এটা কালার ব্ল্যাকে আসি আচ্ছা ম্যাম বুঝতে পেরেছি এই যে এই কালারে যান ওকে যান ও এটা এখন দেখেন এই যে ডট নেন এই যে দেখেন দেখতে পাইছেন হ্যাঁ ম্যাম এই ছিল আপনাদের আজকের টপিক শেষ আপু আপনারটা তো আপু ওই যে গোল চাকির মতো মানে চাকতির মতো আপনারটা হচ্ছে, আমারটা তো ওই যে প্লাসের মতো আসে করলে। হ্যাঁ আপু ওই যে আপনি যে মাউস পয়েন্টারটা দিয়ে করতেছেন না, হ্যাঁ এটা আমি এই ব্রাশ নিছি এই যে আমি এখান থেকে যে আপনি যে কোনো ব্রাশ নিতে পারেন এখান থেকে আপনি যে কোনো ও ব্রাশ আচ্ছা। নিতে পারেন এই যে দেখেন আমি এখন যে আচ্ছা। ব্রাশটা নিচ্ছি সেই ব্রাশের মতো কাজ করবে আমি ধরেন এখান থেকে গাছের টুল নেই যে আপনার গাছ নেই কই গাছ কো আমার এই যে কই আমার গাছ কই ওরে মা গাছ কই গেছে নিয়ে ভিতরে চলে গেছে এই যে গাছ নেন এখন দেখেন ড্রয়িং করেন আপনার এই যে গাছের মতোই আপনার ওটা নিয়ে নেবেন আচ্ছা আজকের প্রজেক্ট দেখাই আমি আপনাদেরকে দেখাই শেষ করে দিই তার জন্য মাইক্রোফোনে খুব শব্দ হচ্ছে আমি চাচ্ছি যে এই সূর্যটাকে মানে সরি এই আকাশটাকে আমি কেটে এই আকাশটাকে আমি নিয়ে এসে ওখানে সেটিং করব এবং আপনাদের বলছিলাম না যে অ্যাডজাস্ট প্যানেল থেকে আমরা কালার প্যানেল থেকে একটা কালার প্যালেট দেখব সেটা হচ্ছে কালার ব্যালেন্স হ্যাঁ আমাদের এই যে অ্যাডজাস্ট প্যানেল থেকে এই যে আমরা এটা দেখব কালার ব্যালেন্স যেটা শর্টকাট কি হচ্ছে বি তো যাই আগে আমি এটা তাড়াতাড়ি করার জন্য আমি এটাকে যে কোনো টুলস দিয়ে সিলেক্ট করি হ্যাঁ সিলেক্ট করে দেন হচ্ছে আমি এটাকে মার্কস করি কপি করে নিই হ্যাঁ আমি মার্কস করি এটা দেখেন কারণ হচ্ছে এটা হচ্ছে যে আমি চাচ্ছি যে নিচের অংশটুকু কাটতে কিন্তু এটা আমার আগের অংশ কেটে গেছে
তো আমার এটাকে জাস্ট আপনি যদি এখান থেকে ক্লিক করেন বা এই করে অল্টার ব্যাকস্পেস চাপেন সেটাও আসবে এই যে, বা আপনি এখানে কন্ট্রোল আই চাপেন, দেখেন কন্ট্রোল আই চাপেন এই যে দেখেন যে আপনার এটা চলে গেছে। এখন আপনি এই স্কাইটাকে আপনি এটাকে মুভ করে নিয়ে আসেন বা কাট কপি পেস্ট করে নিয়ে আসতে পারেন, যে কোনো ইচ্ছা করে নিয়ে আসেন দেখেন। দেখে হচ্ছে আমি এটাকে নিচে নিয়ে যাই, নিয়ে এটা এই নিচের প্যানেলে নিয়ে আসি। এখন আমি এখান থেকে একটু মুভ করে দেখাই আমি কোন আকাশটা নিতে চাই, সেই আকাশটাতে যাই, সেই আকাশটাতে যাই, সে যতটুকু আমি এটা নিতে চাই, দেন আমার নেওয়া হয়ে ম্যাম গেছে। কিভাবে পিছনে পিছনে কিভাবে নিছেন কন্ট্রোল আই চাপার পরে ম্যাম? এইটা কোনটা? ব্যাকগ্রাউন্ডটা যে পাহাড়ের পিছনে যে নিলেন, এই যে এটা, যে এখন হুম, এই যে এটা নিলাম না, এটা হইতেছে কি আমি চাচ্ছিলাম জি আকাশ জি কাটতে কিন্তু আমার ভুল করে আমার জমিন কেটে ফেলছে। তো আপনি এটা জাস্ট করবেন কি এখানে অ্যাক্টিভ থাকা অবস্থায় কন্ট্রোল আই চাপবেন, কন্ট্রোল আই, এই যে কন্ট্রোল আই চাপলেন হয়ে গেল। জি এখন ম্যাম। আপনি এই আকাশটাকে ড্র্যাগ করে নিয়ে আসেন, এই আকাশটাকে আপনি ড্র্যাগ করে আপনার এই ছবিতে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি এটাকে ড্র্যাগ করে নিচে নামান। তো এখন আপনি একটু সেট করে দেন কোন আকাশটা চান। ম্যাম শুধু ওই জায়গা থেকে ইয়াটা আনলেই ম্যাম, ওই জায়গা থেকে ড্রাগ কপি করে আনলে ওটা ব্যাকে চলে যাবে আকাশটা, হ্যাঁ 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 ব্যাকে চলে যাবে। এখন দেখেন যে এখন আপনার পিছনে চলে যাবে, এখানে কোনো কিছু অপশন ক্লিক করতে হবে না। না না না, এখন দেখেন যে এটা কিছুটা আপনার এজ দেখা যাচ্ছে না। তো আপনি যেটা করবেন আপনার এই নর্মাল একটা ব্রাশ টুল নিয়ে, রাউন্ডেড ব্রাশ টুল বা সফট রাউন্ডেড ব্রাশ টুল নেন, যেটা নেন নিয়ে আপনি যেটা করবেন যে এটাকে একটু ছোট করে দিন। পাইছো তোমার মানি ব্যাগ? তুমি হারাও না কেন, তুমি হারাইলে আমি সত্যি আল্লাহর কাছে দূরে কাট নামাজ পড়ি। এটা মানি ব্যাগে ঠিক করতে পারো না। আচ্ছা দেখেন যেটা যে আমি এই যে আমার কিছু কিছু যখন আপনি জুম করে নিচ্ছি, দেখেন আমি 200% জুম করি, এই যে আমার এজটাগুলো একটু ই আছে না, দেন আপনি এখানে এই সাইজটা ব্রাশ সাইজটা কমায়া আপনি এই যে এখান থেকে আপনি ওরে বাবা এটা ডট চলে আসছে, আমি কি ডটে ছিলাম? দেন হইতেছে দেখেন আপনি এটা সুন্দর করে এটা অ্যাডজাস্ট করে নেন, এটা ব্ল্যাক করে দিতে হবে, মনে থাকে না ক্লিক করি। এই যে দেখেন যে আপনি জাস্ট একটু ই করে দেন ব্ল্যাক করে, দেন আপনি অ্যাডজাস্ট করে দেন যে এই কালার থেকে আপনি এজগুলোকে অ্যাডজাস্ট করে, আমার এজগুলো ধরা হচ্ছে না, সুন্দর করে আপনি এজগুলোকে একটু জাস্ট মিলাই দেওয়া, একটু মিলাই দেন, এই যে মিলাই দেন। এই যে দেখেন এখান থেকে একটু মিলাই দেন, এই যে একটু মিলাই দেন। বাহ, চমৎকার হয়ে গেছে, বোঝাই যায় না এটা যে লাগানো আছে অন্য জায়গায়। হ্যাঁ, এই কাজগুলো যখন আপনার শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন যে কাজটা করবেন যে দেখেন আপনি এটা লাগাই দেন, লাগাই দেন, লাগাই দেন। হ্যাঁ, আমার এটা এডিট হয়ে গেল যে আমার মাস্কিং এর কাজ শেষ। এখন হচ্ছে যে আমি অ্যাডজাস্ট প্যানেল থেকে আমি কালার ব্যালেন্সটা ঠিক করব। এই যে দেখেন এখন আপনি এখান থেকে মিড টোনটা একটু ঠিক করেন, কালারের মিড টোনটা হচ্ছে যে এর ভিতরে যে কালারটা সবচেয়ে বেশি আছে, সেটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেন, যে কালারটা বেশি আছে দেন আপনি অ্যাডজাস্ট করে নেন, একটু রেডের দিকে যান, একটু মেজেন্টার দিকে যান, যেটাই যান না কেন, একটু সায়ান বা ইয়েলোর দিকে যান, যেদিকে যান আপনি একটা অ্যাডজাস্ট করে নেন মিড টোন। দেন আপনি ভিতরে থেকে চাচ্ছেন যে না আপনি শ্যাডোটাই করবেন, এখানে আপনি একটা শ্যাডো ফেলবেন, দেন আপনি যে শ্যাডোটাকে একটু ই করেন রেডিশ, আমার একটু রেডিশ ভালো লাগে, আপনি একটু সায়ানের দিকে যান, দেন আপনি একটা এটাতে একটু গ্রিনটাকে রাখেন, আর যদি এটাতে একটু বাড়ায় রাখেন, দেন আপনি এখানে একটু ইয়েলো রাখেন, আবার চাচ্ছেন যে আপনি একটু হাইলাইট, ম্যাম যেটা আমার একটা কথা ছিল। আগে না আগে শেষ করে নিন। দেখেন আপনি এটাকে হাইলাইটসটাকে একটু ইয়েলো করে দিতে পারেন, দেন আবার এখান থেকে আপনি একটু সায়ানের দিকে যান, দেন হয়ে গেল আপনার শেষ কাজ। হ্যালো জি বলেন। আমি চাচ্ছি শুধু হচ্ছে আকাশটার হচ্ছে ব্রাইটনেসটা বাড়াবো আর কি, সেজন্য তাহলে কি আপনাকে আকাশটাকে আকাশটাকে সিলেক্ট করে করে হচ্ছে, দেন হচ্ছে আপনার ব্রাইটনেস বাড়াতে হবে, বুঝতে বুঝতে পারছেন? পেরেছি আমি।
দেন আপনার সব কাজ শেষ, আপনার কি কি লেয়ারে আপনি কাজ করছেন প্রত্যেকটা লেয়ার ধরে ধরে আপনি প্রত্যেকটা লেয়ার ধরে সিলেক্ট করেন, তিনটা লেয়ার সিলেক্ট করেন। হ্যাঁ এটা সিলেক্ট হচ্ছে না কেন, সিলেক্ট করেন। হ্যালো ম্যাম, জি এখন মার্কস লেয়ার করে দেন। এই যে আপনার একটা ইমেজ হয়ে গেছে। জি বলেন। এই যে আপনার এটা হচ্ছে আপনার এডিটেড আর এটা হচ্ছে আপনার অরিজিনাল। দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল ইমেজ আর এটা হচ্ছে আপনার এডিটেড ইমেজ। জি মাহফুজুর রহমান ভাই বলেন। আমি সবগুলোকে মার্জ করে দিতে হলে কন্ট্রোল কি দিতে হবে একসাথে? কন্ট্রোল ই। কিন্তু এটা আপনার প্রফেশনালিজম না। ইয়ে আরিফুল ইসলাম, আপনার এটা প্রফেশনালিজম না। প্রফেশনালিজম হতেছে আপনি প্রত্যেকটা লেয়ার নাম লিখে লিখে গ্রুপ করে রাখবেন এবং প্রত্যেকটা স্মার্ট অবজেক্ট করে রাখবেন। আমি তো আপনাদের দেখানোর জন্য মার্কস করতেছি। কখনোই কোনো ক্লায়েন্টকে মার্কস বা ফ্ল্যাটেন ইমেজ দিবেন না। বুঝতে পারছেন? ওকে। এখন দেখতে কেমন লাগতেছে? আমি তো তাড়াহুড়ার মধ্যে আপনাদের যেটা করার করলাম। আপনাদের ক্লাস শেষ, যদিও আপনাদের ক্লাসের ভিতরে অনেক ফোন কল। ম্যাম আমি একটু স্ক্রিনে আসলে মনে ভালো হতো, 2 মিনিট ম্যাম। ওকে ওকে ম্যাম কালকের প্রজেক্ট কি? এই যে এরকম। ম্যাম 2 মিনিট একটু আমার কি ম্যাম? আচ্ছা আর আপনাদের ক্লাসটা শুক্রবারে হবে, বুঝতে পারছেন? আমি কালকে থাকবো না। কয়টায় আপু? আমি এটা গ্রুপে জানাই দিব। আচ্ছা আমি গ্রুপে জানাই আপু দিব। আমি গেলাম তাহলে। ম্যাম আচ্ছা ওকে আপনি আসেন মাহফুজুর রহমান ভাই, আমি ম্যাম। বেরোচ্ছি। আপনি আসেন আসেন আসেন, আমি বেরোচ্ছি। ওকে ম্যাম আমিও গেলাম। আসবো ম্যাম? হ্যাঁ আসেন, আমি বেরোই গেছি, আপনি আসেন। জি আপনাদের ম্যাম। হাতে 2 মিনিট আছে এখনো, 2 মিনিট 3 মিনিট আছে। সাথী গেলিনকে বেরোনোর আবার খাতায় না। ম্যাম জি বলেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি ম্যাম এটা কিভাবে করব ম্যাম? ব্যাকগ্রাউন্ডটা পিছে আমরা কিভাবে নিব? আপনার কথা বুঝিনি। মার্কস আপনি তো অলরেডি ম্যাম মার্কস ওই করে যে ফেলছেন। আপনি ওই যে আকাশটা যে ম্যাম আপনি এই লেয়ারটা ডিলিট করেন, এই উপরের লেয়ারটা ডিলিট করেন, তারপর আমি বলতেছি। আপনি হ্যাঁ ডিলিট করেন। উপরের লেয়ারটা ডিলিট। হ্যাঁ পুরো ডিলিট করেন। হ্যাঁ এখন যেটা করবেন, জি আকাশটা আপনি এটা একটা রাখেন, কপি রাখেন। এটা এই লেয়ারটার একটা কপি রাখেন, এই লেয়ারটার একটা কপি রাখেন। না এটা ড্র্যাগ করে নিয়ে আসেন। হ্যাঁ ভাই ওই লেয়ারটা ধরে কপি না ম্যাম? না হ্যাঁ হ্যাঁ এই লেয়ারটা কপি করে রাখেন। এটা তো গ্রুপ হলো ভাই। এলে আরেকটা এই লেয়ারটা টেনে নিয়ে এসে আপনার ওই লেয়ারে নিয়ে যান, নিউ লেয়ারের অপশনে নিয়ে যান বা ডুপ্লিকেট করেন, যেটা একটা করেন। ও ভাই আপনি এতদিন পরে এটা পারেন না। হ্যাঁ এটা টেনে নিয়ে আসেন। ও ভাই এই লেয়ারটা সিলেক্ট করেন, সিলেক্ট করে টাইনে নিয়ে আসেন। আপনার এই যে ডিলিটের পাশে যে অপশন, সেই অপশনে ছাড়েন। দেখেন তার পাশেরটা হ্যাঁ এই যে দেখেন ছাড়েন ছাড়েন, ওটা ডিলিট হয়ে যাবে। তার পাশেরটা ওটা ডিলিট হয়ে যাবে, তার পাশেরটা তার এটা এটা ম্যাম হ্যাঁ হ্যাঁ তার পাশেরটা, ওই দুটার মাঝখানেরটা। গ্রুপ না, এটা নিউ লেয়ার গ্রুপ না। হ্যাঁ ওফো নিউ লেয়ার গ্রুপ না ভাই, নিউ লেয়ার। ম্যাম নিউ লেয়ার তো আমরা এটা বুঝি। তার পাশেরটা এটা গ্রুপ। এটা করতে পারেন না, ওটা গ্রুপ লেখা। তার পাশেরটা ডান পাশে ডিলিটের আগে নিউ। হ্যাঁ এই যে নিউ লেয়ার। হ্যাঁ ওইটা টেনে নিয়ে আসবেন, ড্র্যাগ করে ওখানে নিয়ে এসে একটা নিউ লেয়ার করবেন। আগে মাস্কিং করে ফেললেন কেন? আপনি কি কিছু সিলেক্ট করছেন? আবার ডিলিট কন্ট্রোল জেড চাপেন। হ্যাঁ ওটা ড্র্যাগ করে টাইনে নিয়ে এসে আপনার এডিটের পাশে যেটা আছে ওইখানে ছাড়েন। এই যে কপি হয়েছে। হ্যাঁ এখন এটার আই বন্ধ হয়েছে, কপি আর কিছু করতে হবে না। আপনার আই বন্ধ করেন, নিচের আই বন্ধ করেন, নিচের লেয়ারের আই বন্ধ করেন, নিচের লেয়ারের। হ্যাঁ এখন এখানে আপনি সিলেক্ট করেন, আকাশ সিলেক্ট করেন, এটার আকাশ সিলেক্ট করেন। এটা না যে কোনো সিলেকশন টুল দিয়ে, হ্যাঁ কুইক সিলেকশন টুল দিয়ে আপনি আকাশটা সিলেক্ট করেন। হ্যাঁ এখন হচ্ছে এখন আপনি যে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করেন, অ্যাড লেয়ার মাস্ক একটা পাশে। হ্যাঁ এটাকে ক্লিক করেন, এই যে মাস্ক চলে আসছে। হ্যাঁ এখন আপনি এই যে মাস্কের অ্যাক্টিভ থাকা অবস্থায় কন্ট্রোল আই চাপেন, কন্ট্রোল আই, যেটার নাম হচ্ছে ইনভার্ট। হ্যাঁ এই তো কন্ট্রোল আই। হ্যাঁ এখন আপনি একটা আকাশ পত্রিকা টাইনা নিয়ে আসেন। আপনার কাছে কোনো আকাশ থাকলে নিয়ে আসেন আপনি, ওটা আল্লাহ সেই ফাইলে যাবে। আমি ম্যাম এটা একটা ধরলাম আকাশ। হ্যাঁ নিয়ে আসেন। এখন এটাকে ড্র্যাগ করে ওই লেয়ারের নিচে নিয়ে যান। আপনি তো ড্র্যাগ নিয়ে আসতেন, আপনি যদি লেয়ার প্যানেল করে নিয়ে আসতেন তো লেয়ারেই থাকতো।
ওটা কই আপনার সেই আকাশ কই? হ্যাঁ এটা জি ম্যাম, এটা মুভ টুল দিয়ে। হ্যাঁ মুভ টুল হবে না তো আপনার, এটা লক করা আছে, লক খুলে নিয়ে আসেন, লেয়ার প্যানেলের লক খুলে নিয়ে আসেন। হ্যাঁ এখন মুভ করে নিয়ে আসেন, হ্যাঁ মুভ নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ এই তো ছাড়েন। হ্যাঁ এটা এই লেয়ারটা ড্যাগ করে আপনার ওই মাস্কিং লেয়ারের নিচে টানায় নিয়ে আসেন। হ্যাঁ ওই লেয়ারটা ড্যাগ করেন, মাস্কিং লেয়ারের নিচে টানায় নিয়ে আসেন। এই তো আসে নাই তো, এই তো এই তো চলে আসছে, আসছে না? জি জি জি। জি ওই লেয়ারটা ম্যাম টান দিয়ে সেটা নিচে মার্কস এটার উপরে ছাড়তে হ্যাঁ হবে। হ্যাঁ এখন আপনি যেটা করবেন নর্মাল ব্রাশ টুল দিয়ে এই এজগুলো ঠিক করবেন, যাতে আপনার এই ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে হবে। এই ব্যাকগ্রাউন্ডে আপনার ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইট এবং ব্ল্যাক থাকতে হবে। এখন আসবেন আপনি হিলিং ব্রাশ টুলে গেছেন, নর্মাল ব্রাশ টুল। হ্যাঁ হ্যাঁ এটা এই যে ব্রাশ টুল। হ্যাঁ এটা হবে না এখন, এটা হবে না, আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাইতে হবে। ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নিচেরটা নিচেরটা নিচে দেখেন ছোট্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে না, নিচে নিচে নিচের টুলে তো আছে। হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ওটা ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, এই তো। এখন আপনার এই লেয়ারটা অ্যাক্টিভ আছে, আপনি এই লেয়ারে কাজ করতে পারবেন না, আপনি তো লেয়ার অপশনে কাজ করবেন। ওই লেয়ারটা অল করেন, লেয়ার প্যানেল থেকে উপরের লেয়ারটা অ্যাক্টিভ করেন, উপরের লেয়ারটা। হ্যাঁ হ্যাঁ এখন আপনি এই যে লেয়ার তার পাশে মাস্কিং এর ভিতরে ক্লিক করেন, মাস্কিং এটা ম্যাম, না ওই যে হোয়াইট এবং এটা? হ্যাঁ হোয়াইট এবং ব্ল্যাক আছে যেটা, হ্যাঁ এটাকে ক্লিক করেন। জি। হ্যাঁ এখন আপনি ব্রাশ টুল দিয়ে কাজ করেন, আপনার হবে না এটা, আপনার এই উপরে ফরগ্রাউন্ডের হতেছে ব্ল্যাক থাকতে হবে। আর এক্স চাপেন, এক্স চাপেন, হ্যাঁ এই তো হয়েছে। এখন আপনি কাজ করেন, এখন আপনার ওটা মিক্সড হয়ে যাবে। একটা রাউন্ডেড ব্রাশ নিয়ে আসেন ব্রাশ টুলটা এরকম হতো। হ্যাঁ হ্যাঁ যে কোনো ব্রাশ টুল, আপনি এটা একটা মডিফাই ব্রাশ টুল আনছেন, নর্মাল ব্রাশ টুল নিয়ে এটা আসেন। এটা এরকম হলো কেন ম্যাম? আপনি রাউন্ডেড ব্রাশ টুল Normal? আসেন নাই, নরমাল এটা আছে। আপনি এই যে ব্রাশ সাইজের ভিতরে ঢোকেন, প্যানেল থেকে আপনার অপশন বারে গিয়ে আপনি একটা নরমাল ব্রাশ ব্রাশ সাইজ। এই যে ব্রাশ সাইজ, হ্যাঁ এটা পারে না 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 উপরে 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 এই যে 50 লেখা যেটা আছে, 50 লেখা আছে না, 50 এর ভিতরে ঢোকেন, 50 এরকম করো বামে। স্বাভাবিকভাবে বুঝাও আর না বুঝাই তো চাষ স্যার। পাগল হয়ে যাও গিয়া একটা বুঝালে আরে ভাই বামে আসেন, বামে 50 কি জানে লাগবে না ওর বুঝাও লাগবে না শেষ মুহূর্তে। এটা তো 90 ম্যাম। জি আপনি ওটার ভিতরে ঢোকেন, ঢুকে আপনি এখান থেকে একটা রাউন্ড ব্রাশ নেন, এই যে গোল গোল চিহ্নওয়ালা একটা ব্রাশ নেন। হ্যাঁ এই যে এগুলো একটা ব্রাশ নেন গোল চিহ্নওয়ালা, গোল 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 উপরে ওঠেন, ঢোকেন ভিতরে ঢোকেন, উপরে যান ব্রাশের উপরে যান। এটা তো রাউন্ড। এই যে গোল চিহ্ন আসছে না, হ্যাঁ এগুলো একটা ম্যাম, এটা- হ্যাঁ হ্যাঁ এই যে এখন আপনি ব্রাশ সাইজ ছোট করে আপনি এটা মিলাই দেন। তোমার জন্য একটা গুড নিউজ আছে, পরে বলতেছি। আমার জন্য হ্যাঁ ম্যাম এটা দিয়ে কি কালার চেঞ্জ করা যায় ম্যাম? জি আচ্ছা যে কোনো bye. কালার করতে পারবো না হ্যাঁ, ম্যাম? হ্যাঁ, হ্যাঁ। ওকে 6টা 6 বাজে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এটা ট্রাই করেন, কয়েকবার ট্রাই করেন। হ্যাঁ ওকে আপনাদের সাথে জি, ক্লাস ma'am. শেষ আমার, বাই, ভালো থাকবেন।